कलमे ला इलाहा কত বড় কথা দিলে হবে না, টানবে। একটাকে চেয়ারের ওপরে দেন না, এটা চেয়ার দেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ভাই একটু ডান দিকে যারা আছেন চেপে চেপে যান, যারা রাস্তায় ডান দিকে জায়গার হচ্ছে না চেপে চেপে যান, কেন বাঁ দিক থেকে এখনো মানুষ আসছে তো, প্রথম ডান দিকটা পূরণ করুন। ভাই সাহেবকে বলেছি ওপরে বস, তুমি চেয়ারে বসে অসুবিধা হচ্ছে না তো, চেয়ারে ঠিক আছে তো, আচ্ছা বস। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মারা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, চাঁচুয়া গ্রামবাসীরা, আজ 12 রবিউল আউয়াল শরীফ। আজ এমন একটা দিন যেদিনে আমরা একসাথে দুটো খুশি পেয়েছি। এক জুম্মার দিনটাও হলো ঈদের দিন, খুশির দিন, আর 12 রবিউল আউয়ালও হলো খুশির দিন। জোরে বলুন এই রকম একটা নিয়ামতপূর্ণ দিনে, নিয়ামতপূর্ণ সময়ে আমরা বেশ কিছু মানুষ দুনিয়ার কর্মকাণ্ড ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্যে ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। আজ চাঁচুয়া গ্রামের নওজোয়ান যুবকেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা আদুল হায় আমিনা প্যারা নাম নূরে মুজাসসাম শফিউল মুসলিমিন হুজুর পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে
মৌলুদুন নবী মাহফিল উদযাপন করেছে। অ্যাকচুয়ালি মিলাদ মৌলুদ থেকে বাংলাতে জন্ম বলা হয়, কিন্তু রসুলের শানে জন্ম ওয়ার্ডটা ব্যবহার করাটা বেয়াদবি। অ্যাকচুয়ালি এই মাসে বেশিরভাগ আহলে হক বা সুন্নাত আল জামায়াতের উলামা হজরতগণ, মুফতি, মুহাদ্দিসিন, ফুকাহা, ওলি আউলিয়াগণ এই মাসটা এলে বিশেষ করে বেশি বেশি আলোচনা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিষয় এবং ছোটবেলার জীবন বিষয়। বাকি 11 মাসটা সিরাতুন নবী করে, মেরাজুন নবীর আলোচনা করে, শাফাআতুন নবীর আলোচনা করে, হায়াতুন নবীর আলোচনা করে, বিষয় আখলাকুন নবী, অনেক কিছু আলোচনা করে। কিন্তু এই মাসটা এলে যারা আশেকানে রসুল, গোলামানে মুস্তফা, তারা এই মাসেতে বেশি বেশি করে আকায়ে দো আলমের ছোটোবেলার কথাগুলো বলে, যে আমার নবী শিশুবেলায় কেমন ছিল। শিশুবেলা থেকে আমরা স্বাভাবিক বলি, বাচ্চার ছোটোবেলা দেখে বোঝা যায় বাচ্চা বড় হলে কি হবে। আমার নবী তো দুনিয়া আখেরাত কায়নাত সৃষ্টি হবার আগে থেকেই আমার নবী আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে গণ্য। জোরে বলুন ভালোবেসে আল্লাহ তিনি তেনার কুদরতি কাছে নূরে মুজাসসামকে রেখে দিয়েছিলেন। 1500 বছর আগে যখন মানুষ বাঁচার রাস্তা পাচ্ছে না, বিশেষ করে গরিব মা বেটিদের বাঁচার স্বাধীনতা ছিল না, মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, হিংসা, অশান্তি, ফিতনায় পৃথিবী জর্জরিত ছিল। আল্লাহর শ্রেষ্ঠ মখলুক এই মানুষগুলো দুপায়ে পশুতে পরিণত হয়ে গিয়েছিল। এইগুলোকে ভালো করার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর মখলুক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর দোস্ত হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দয়া করে, রহমত করে, আমার আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুধু মুসলমানদের নয়, আমার নবী হলো মানুষ জাতির নবী। সমস্ত ধর্মের মনীষীরাই আমার রসুলকে সম্মান করেছে, পেয়ার করেছে। ঈমান যারা আনতে পেরেছে তারা ঈমানদার মুসলমান বলা হয়, কিন্তু নবী সবার। আজকে আমরা সেই নবী পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা রসুল্লাহর জীবন আদর্শ ছেড়ে দিয়ে শয়তানদের জীবন আদর্শ অনুযায়ী চলছি। এজন্যে আমাদের বদনসিব, এজন্যে আমরা পদে পদে ঠোকর খাচ্ছি, পদে পদে বিপদে পড়ছি, পদে পদে মুসিবত আসছে। আমরা যদি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলি, যেমন 23টা বছরে তাম পৃথিবীতে এমন কোনো শহর ছিল না, দেশ ছিল না যেখানে শান্তি, আমান আমার রসুল দ্বারা প্রতিষ্ঠিত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা যদি পরিবর্তন হয়, তাম বিশ্ব আবার শান্তি পাবে। আমরাই পৃথিবীকে মুক্তি দিই, আমরাই মানুষকে রাস্তা দেখাই। আজকে আমরাই পথভ্রষ্ট হয়ে গেছি, তো পৃথিবী কী করে রাস্তা পাবে? আসুন, ফিরে আসুন, নবীর আগমনের মাহফিলে পরিবর্তনের চিন্তায় বসুন। আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। কুল মানে বলো, হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল ও রহমতে দুনিয়ার মানুষ পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি বানায়। কে বলছে খুশি বানাতে? একটু বুঝবেন বাপ। কেন এখন আমাদের দুই ধরনের দুশ্মন। ক ধরনের?
দুই ধরনের, একটা হলো প্রকাশ্য দুশ্মন আর একটা হলো ছদ্মবেশী দুশ্মন। দুই দুশ্মন, আর দুই দুশ্মনী খুব ভালো করে জানে যতক্ষণ না এদের মধ্যে দুটো জিনিসকে ঢুকাতে পারবো ততক্ষণ এদেরকে মিটাতে পারবো না। এক হচ্ছে লোভ আর একটা হচ্ছে হিংসা বা অহংকার। আর এই দুটো মানুষকে নিয়ে যায় কোথায়? বেঈমান। আর এরা যখন বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না, তখন এদেরকে লুটা সম্ভব হবে। আহ, কত সুন্দর আমার নেতাকে আল্লাহ করেছে। অনেক নেতা এসেছে, সবই স্রষ্টা পাঠিয়েছে। ঈসা নবী এসেছে, মুসা নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছে, জাকারিয়া নবী এসেছে, দাউদ নবী এসেছে, ইউসুফ নবী এসেছে, ইসমাইল নবী এসেছে, ইসহাক নবী এসেছে। এইভাবে 2 লক্ষ মতান্তর 24,000 নবী রসুল পয়গম্বর এসেছে। কয়েকজনের নাম জানা যায়, বাকি বেশিটারই নাম জানা যায় না। ওই জন্যে কোনো ধর্মের ধর্মগুরুকে আমরা গালি দিতে নিষেধ করি বা মন্দ কথা বলতে নিষেধ করি। হতে পারে তিনি হয়তো ভালো মানুষ ছিল, আমরা জানি না। আজকে তাকে নিয়ে কেউ ব্যঙ্গ করছে। যে কথা আমি বলছিলাম যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদের জন্য নিয়ামত করে পাঠালেন। এই মাসে এসেছিলেন। আমার নবী আসবেন, তার আগে কিন্তু যত নবী রসুল এসেছে সবাই কিন্তু আমার রসুল্লাহকে আগে থেকে মেসেজ দিয়ে পাঠিয়েছে। সবাই, সমস্ত নবীরা আগে থেকে মেসেজ দিয়ে গেছে দুনিয়ার মানুষকে যে একজন আসছে, একজন আসছে। ইব্রাহিম নবীও মেসেজ দিয়েছে একজন আসছে, ইসমাইল নবীও বলেছে একজন আসছে, ইসাক নবী বলেছে একজন আসছে। দুনিয়ায় যখন কোনো ভিআইপি কেউ কোনো জায়গায় যায়, আগে দেখবেন সবাইকে পরিদর্শন করে, তার মেসেজ দেয়, প্রচার হয় যে আসছে ভিআইপি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ ভিআইপি আকায়ে দো আলম আসছে। তাই নবী আলাইহিস সালামরা যুগ যুগ ধরে দুনিয়ার মানুষকে সজাগ করে গেছে একজন আসছে, একজন আসছে। যিনি আসছে তিনাকে স্রষ্টা এত ভালোবাসে, এরকমও বলেছে যে দোস্ত তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন এত ভালোবাসে। হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন, আদম আমি তোমাকে গন্ধম ফল খাওয়াবো, তার বিনিময়ে দুনিয়ায় পাঠাবো। 300 ইখতিলাফ, 3000 বছর ধরে কাঁদবে, তারপরে তোমার দোয়া কবুল করব। এ আদম তুমি কিসে রাজি বলো? আদম নবী বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি। এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ফেরাউনের ঘরে লালন পালন করাবো। ফেরাউন তোমাকে পরীক্ষা করার সময় মুসা নবী ফেরাউনের কোলে বসেছিল। ফেরাউন তো একটা জালিম রাজা ছিল, জানেন তো আপনারা। তো বিচার করছে, বিচারটা গরিবের দিকে না হয় বড় লোকের দিকে হচ্ছে, ইনসাফ করেনি, ভুল বিচার হচ্ছে। মুসা নবী কোলে বসে আছে, তখন ঘুরে এক টেনে চড় মেরেছে ফেরাউনকে। ফেরাউন বুঝতে পেরে গেছে আমাকে যে ধ্বংস করবে বলেছিল। আমাকে খবর ভালো তো, আপনি এখানে ঢুকে বসে আছেন, ঠিক আছে বসুন, ঠিক আছে, কথা বুঝে আসছে। আমাকে যে গালে চড় মারছে, তার মানে এ আমার ভবিষ্যৎ ধ্বংস করবে, আমার অন্যায় সাম্রাজ্য ধ্বংস করবে। তা আম্মা আসিয়াকে বললে কি কতল করে দেবো? আম্মা আসিয়া বললো বাচ্চা ছেলে বোঝে নাকি, পরীক্ষা করো। একদিকে আগুন দিয়েছে আর একদিকে হিরে মতি চকচক করছে। আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে আগুনের দিকে পাঠিয়ে মুসা আলাইহিস আগুনের টুকরো গালে দিয়েছিলেন, তার জন্য তুতলা হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেছিল মুসা তোমাকে আমি আগুন খাইয়ে তুতলা বানাবো, তুমি কিসে রাজি বলো? এসব পরীক্ষা। মুসা নবী বলেছিলেন আল্লাহ আপনি আমার তো স্রষ্টা, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এভাবে সমস্ত নবীদের জিজ্ঞেস করলেন। সমস্ত নবীরা আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আপনি তো আমাদের মালিক, আমাদের স্রষ্টা। লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আপনি কিসে রাজি? আমার আল্লাহ বলেছে, আমার নবীরা ফারিস্তারা সাক্ষী থাকো, আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাল আমার দোস্ত মোহাম্মদ যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলুন হুজুর আপনি কিসে রাজি? হুজুর আপনি কিসে রাজি? অর্থাৎ আমার নবী কিসে রাজি? আমার নবী বলছেন আমার উম্মতরা জান্নাতে গেলেই আমি রাজি। জোরে বলুন উম্মাদ যদি হতে পারি কেউ জাহান্নামী হব না। উম্মাদ যদি হতে পারি কেউ জাহান্নামে যাব না, অর্থাৎ ইমানদার উম্মাদ যদি হতে পারি কেউ জাহান্নামে যাব না। নবীর দিন ধ্বংস হবে, নবীর দিনের ওপর ইখতিলাফ উঠবে, নবীর দিনকে মিটাবার ষড়যন্ত্র চলবে, আর আমার অন্তর কাঁদবে না। কিসের উম্মাদ তুমি? কিসের উম্মাদ? নবীর সুন্নাতকে মিটাচ্ছে, নবীর দিনকে মিটাচ্ছে জালিমরা। তুমি সেই সিনেমা হলেই ব্যস্ত, মাচানেই ব্যস্ত, পার্কে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, গানে ব্যস্ত, পার্টি অফিসে ব্যস্ত, মাচানে ব্যস্ত। কিসের তুমি উম্মাদ? যে তোমার দিল কাঁদে, যত পাপী হও না কেন, আমার আল্লাহ হয় দুনিয়ায় 1 বছর বিছানায় ফেলেও মাফ করাবে, আর না হয় কি বলে পরকালে নিয়ে যে সেই আযাব শাস্তি দিও মাফ করিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল কেমন ছিলেন? ছোট্টবেলায় রসুল আমার দুনিয়ায় আসবেন, আম্মা আমেনার কাছে খবর এসেছে, জিবরাইল এসে খবর দিয়েছে, আমেনা মোহাম্মদ রসুল আসছে, খুব সাবধান তোমার বাচ্চার কষ্ট না হয়, কেন ওই বাচ্চা কষ্ট পেলে আল্লাহ বেজার হবে, আর তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নাম স্রষ্টা পৃথিবী কায়নাত সৃষ্টির আগে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম দুনিয়ার কেউ রাখেনি, বা দুনিয়ার আমার রসুলের নাম তওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে। আমার রসুল আসার হাজার 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 বছর আগে থেকে আমার রসুলুল্লাহর নাম কিতাবের মধ্যে আছে, আর কোরআনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবীর নাম স্রষ্টা কেন রাখলেন? নাম তো স্বাভাবিক বাপ মা আত্মীয় স্বজন রাখে, আমার রসুলুল্লাহর নাম স্রষ্টা কেন রাখলেন? জি আপনারা শুনেছেন, আজ বলুন কেন রাখলেন আমার আল্লাহ? আহা কত ভালোবাসে। আজ মসজিদে আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বুদ্ধা বলে ফু দিয়ে চোখে বুলায়, অনেকে আবার সমালোচনাও করে, আছে না? নাই, এগুলো করা ফরজ বলছি না, এটা প্রেম। এগুলো করা কি প্রেম, ভালো জিনিস, খারাপ নয়। যদি কেউ করতে পারে বাধা দেওয়ার উচিত নয়, কিন্তু যদি কেউ না করে সে যে গুনাহগার হবে তেমনটাও নয়। কিন্তু যারা বিরোধী করে এটা দুঃখ, এটা দুঃখ। তা দেখুন আমার আল্লাহ পাক জানে এ দুনিয়ায় একদল লোক হবে আমার হাবিবের গুস্তাখ হবে, গুস্তাখে রসুল হবে। তা আমার আল্লাহ এত সুন্দর আমার নবীর নাম রেখেছে, সে দুশ্মনী হোক আর আপনই হোক, আমার রসুলুল্লাহর নাম যেই নেবে তাকে নবীর নামে চুমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা সবাই জবানের দিকে খেয়াল করবেন, ঠোঁটের দিকে খেয়াল করে বলুন মুহাম্মদ। ঠোঁট না ঠেকি আমার নবীর নাম উচ্চারণ করুন দেখি। অথচ আল্লাহ ঠোঁট ঠেকাতে হচ্ছে না, আল্লাহ ঠোঁট ঠেকাতে হয়নি, কিন্তু তার হাবিবের নাম দেখুন মুহাম্মদ। অর্থাৎ দুশ্মন হোক আর আপন হোক যেই ডাকবে আমার রসুলের নামে যেন তাজিমের চুমাটা দেয়। জোরে আল্লাহ। আবার চলে যান আহমদ, আমার নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে যখন চুমা দিতে হচ্ছে, তা আমার রসুল পাক সাল্লামের মাকাম এত বড় আল্লাহ করেছে। কায়নাত এমন কোন ধর্মের ধর্মগুরু নেই যে আমার রসুলুল্লাহর প্রশংসা করে না। চুনোপুটিদের কথা বাদ দেন, চারানা আডানার কথা বাদ দেন, কথা বললেন না অল্প বিদ্যা কি বলে ভয়ঙ্কর বেশি না কি আছে না, খালি কলসি বাজে বেশি, এ বাদ দেন। প্রত্যেকটা ধর্মের বড় বড় মনীষী যারা ধর্মের মেন নায়ক, তারা সবাই কিন্তু আমার রাসূলুল্লাহর প্রশংসা করেছে যে হ্যাঁ
मोहम्मद जैसा कोई नहीं आया, कहीं नहीं आ भी सकेंगे। बोलिए सुबहान अल्लाह। এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমরা এত সুন্দর নেতা পেয়েও কপাল ফাটা হয়ে বসে আছি নেতা ছেড়ে দিয়ে। আমাদের নেতা ভালো লাগে না, আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের সব কিছু, আমাদের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। আমাদের সবথেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর তারা কোনোদিন ক্ষতি করতে পারতো না। তারা সর্বসময় অর্থ দিয়ে আমার সমাজের মুনাফেকদের ঘরে পাঠায়। তারা আমাদের ঘরে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ক্ষতি করছে, কিন্তু দুশ্মন প্রকৃত আমাদের ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, আম্মা জানামিনা বলতে লেগেছে আমি বড় খুশিতে দিন রাত কাটাতে লাগলাম। আমি মা হব, এমন একটা ব্যক্তির মা হব। আহারে জিনার জন্যে তামাম নবী আলাইহিমুস সালামরা কেঁদেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি আমাকে নবী না করে, রসুল না করে, পথ প্রদর্শক না করে, মেসেঞ্জার না করে, अवतार ना करे अल्लाह আপনি যদি আমাকে আখিরি নবী মুহাম্মদ রাসূলের উম্মত করতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। আমি আমিনা সেই নবীর আম্মা হব, এর জন্য আমিনা বড় খুশিতে দিন কাটাতে লাগলো। এ যুবকেরা 11 রবিউল আউয়াল চলে আসলো, 12 রবিউল আউয়াল এসে গেল। শুবে সাদেকের সময়ে আরবির মাস আগে রাতে হয়, পরে দিন হয়, অর্থাৎ আজকে 12 রবিউল আউয়াল শুরু হয়েছে। এই যে ভোরটা আসবে ওইটা হলো শুবে সাদেক। ওই শুবে সাদেকের সময়তে আমি আমিনা ঘুমিয়েছিলাম। আমার শরীরে একটা কম্পন হলো, শরীরটা কেঁপে উঠলো, আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। শুধু আমার ঘর না, শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা আমেনা বলছেন এত নূর, এত আলো, এত জ্যোতি, এত লাইট, আরবিতে নূর বলে, কোথা থেকে আসছে? আম্মা বললেন আমি ডান দিকে যেই ঘাটটা ঘোরালাম দেখলাম একটা ছোট্ট শিশু শোয়ানো আছে, যার পুরো শরীরটা থেকে আলো বেরোচ্ছে। জোরে বলুন, এটাই হলো আমেনা, লাল মোহাম্মদ রসুল। আমরা যেভাবে এসেছি ওইভাবে কিন্তু আমার রসুল আসেনি। খবরদার, আকিদা ঠিক রাখবেন। আমরা যখন দুনিয়া এসেছি মায়েরা নাপাক হয়েছে, মায়েদের রক্ত বাহির হয়েছে। আমার আম্মা আমেনা বলছে আমি কিছুই বুঝতে পারিনি, ব্যথা যন্ত্রণা বেদনা কিছুই নয়, আমার রক্ত বাহির হয়নি। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে আমার রসুলের আশার ইতিহাসটা কেমন। জোরে বলুন সুবহান। আমরা যতটুকু জীবনী থেকে, ইতিহাস থেকে, কিতাব থেকে পেয়েছি অতটুকু আপনাদের কাছে রাখতে পারবো। আল্লাহ আলাম। এ যুবকেরা, আমি আপনি এখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে মাঝে মাঝে যন্ত্রণা যন্ত্রণা হতো। আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা আমার গর্ভে ছিল, কোনো দিনের জন্য আমি আমিনা ব্যথা গরম অনুভব করতে পারি না। আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কোনো দিনের জন্য মাকে কষ্ট দেয়নি। আমি আপনি মায়ের পেটে ছিলাম, যত দিন বাড়ে মায়ের পেটও বাড়ে, যত দিন বাড়ে মায়ের পেটও বড় হয়। আম্মা আমিনা বলতে লেগেছে স্বাভাবিক জীবনে যেমন নারীদের শরীর থাকে, আমি আমিনা গর্ভে সন্তান ছিল, কোনো দিনের জন্য আমার পেটটা বড় হয়নি। আল্লাহ আপনি ভালো জানেন কিভাবে আমার রসুল এসেছে, কেননা সন্তান থাকলে পেট বাড়ে। আম্মা আমিনা বলে কোনো দিন আমার বাড়ে না। আমি আমিনা অবাক হয়ে
গেলাম আমার বাচ্চার শরীরে এত জ্যোতি এত নূর, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমার বাচ্চা শরীরের আলোয় আলোকিত হয়ে যায়। যুবকেরা আব্বারা আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জায়গাতে একটা হাদিস বলি শুনে। আম্মা আয়েশা সিদ্দিকা বলতে লেগেছে, এমন একটা দিন আমার কাছে এসেছিল, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গিয়েছিল, আমি আয়েশা তালি দিয়ে পড়তেছিলাম। এমন সময় আমার কাপড়টা যে সেলাই করব, ঘরেতে বাতি জ্বালাবার মতো সামান ছিল না। আল্লাহ নবীকে এমন সময় ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমার ঘরে আসুন। আল্লাহ নবী বলেছে, আয়েশা আমি আজ বড় ব্যস্ত আছি। আল্লাহ নবীকে এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি আখিরাত চাও তালি দিয়ে পড়ো, আর দুনিয়া যদি চাও এ আয়েশা বলো, আমি রাসূল হাত তুলে দেবো, উহুদ পাহাড়কে আমার আল্লাহ সোনা বানিয়ে দেবে। আয়েশা তোমাকে আমি রাসূল মালি বানিয়ে দেব। আল্লাহ রসুল কিন্তু বললেন, যদি তুমি বলো আমি দোয়া চাইবো, তাই তো? আম্মা জান উত্তরে কি বলেছিলে, যে হুজুর আমি আপনার কাছে শাড়ি চাইনি, আপনি যে সেলাই করে বলতে বলেছেন আমি সেলাই করেই পড়ছি, কিন্তু সেলাই করতে গেলে তো আলো দরকার, অন্ধকারে সেলাই হবে কি করে? তো হুজুর আমি যে সেলাই করব বাতি নাই, আপনাকে ডাকবো, আপনি বসবেন, আপনার শরীর থেকে আলো বেরোয়, ওই আলোয় বসে বসে আয়েশা কাপড় সেলাই করবে। জোরে বলুন। আমার নবী কি ছিলেন বুঝছেন? আর আল্লাহ রসুল এই যে বললেন, আয়েশা তুমি যদি বলো দোয়া করব, দোয়া চাইতে বলেনি, এই যে বললো করবো, উহুদ পাহাড়ে সোনা হবে, ওই মুহূর্তেই আল্লাহ উহুদ পাহাড়ের পাদদেশটাকে সোনা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো আরবের ওয়ান্থার জমিনের তলা, পাহাড়ের তলাগুলো সোনা আছে, বিশেষ করে উহুদের পাহাড়ের নিচটা পুরো সোনা। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইনি, তার আগে আল্লাহ করে দিয়েছে। সেই রকম একটা নেতা পেয়ে ছেড়ে দিয়ে আজকে আমরা কাদেরকে ধরে টানাটানি করছি। কি হলো রে বাবা, কি হয়েছে? জায়গা ছোট তো ধরছেন, কি করা যাবে? কি গো, আলোচনা অসুবিধা হচ্ছে না তো? কি শুনতে এসছো আমি জানি না, তো আমি রসুলের কথা একটু বলবো। কালকে আবার আসছি তো পাশে, তো এলাকার লোক জানো তো, করলপুর, ওখানে একটু ওষুধ দেওয়া হবে। ওখানে আজকে যেটা হচ্ছে হোক, কালকে একটু ওষুধ দেওয়া হবে। কথা বুঝে আসছে? কাবেরা না জওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, শুধু অশুনলে হবে না, পরিবর্তন হতে হবে। ভালো মানুষের অভাব দুনিয়া জমিনে বড়ই কম। 700 কোটি লোক আছে পৃথিবীতে, কম বেশি ভালো মানুষ কটা আছে? মানবতা প্রেমিক কটা আছে? ইনসানিয়াতলা কটা আছে? আখলাক ভালো কটা লোক আছে? গরিব দরদি কটা আছে? মা বাবের প্রেমিক কটা আছে? মানুষের অধিকার দিয়ে দেবে কটা লোক আছে? আমানত খিয়ানত করব না, আমানত দাতা কটা আছে? লোক তো 700 কোটি রয়েছে। আল্লাহ পাক তাই তো বললেন, মানুষই হলো সব থেকে শ্রেষ্ঠ, আর মানুষই হলো সব থেকে নিকৃষ্ট। শ্রেষ্ঠ হতে গেলে শ্রেষ্ঠত্বের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞায় চলতে হবে, আর নিকৃষ্ট হতে গেলে ওটা খুব সহজ কাজ। নিকৃষ্ট হওয়া খুব সহজ, কথা বুঝছেন না?
একটা লোক বলছে, একটা আলেমকে একজন জিজ্ঞেস করছে যে হুজুর আপনি এত আদব শিখলেন কি করে? বলছে বিআদব যা করে তার উল্টোটা করি আমি, তাই আদব বলা হয়ে গেছে। কথা বুঝছেন না? অতএব নিকৃষ্ট হওয়া খুব সহজ। আল্লাহ ওয়ালারা যেটা করতে বলে তার বিরোধী করলেই তো নিকৃষ্ট হয়ে যাবে, সহজ কাজ। কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। জীবনে কোনো দিন বাঁচার জন্য চেষ্টা করবেন না, কেন বাঁচার চেষ্টা করে কেউ কোনো দিন বাঁচতে পারবেন না। যতদিন বাঁচবো ভালো মানুষে বাঁচবো, এই শখটা করব যে আমি চলে যাবার পরে যেন আমাকে কেউ না বলে ওহ বালাটা গেল, বেঁচে গেলাম, এরকমটা কেন কেউ না বলে। চলে যাবার পরে কি মুসলমান, কি হিন্দু, কি দলিত, সমস্ত লোকের মানুষ এই সে পুরপুরে আব্বাস সিদ্দিকী ঠিক হয়েছে, মরে গেছে, এ কথাটা যেন না বলে। সত্যি ছেলেটা খুব ভালো ছিল, কিছু করতে পেরেছে কি জানি না, তবে কিন্তু ওর চেষ্টা ছিল গরিবদের জন্য কিছু করা, এটা যেন লোক বলে। ঠিক আপনার পাড়াতেও এই আওয়াজটা যেন ওঠে যে হ্যাঁ নামাজি মানুষ ছিল, নেককার মানুষ ছিল, হাজি মানুষ ছিল, পরেজগার মানুষ ছিল, ভালো মানুষ, যেন কথাটা ওঠে। না হয় কত হাজিকে লোক গাল দেয়, ও হাজি কত গালি দেয়, কি চোখের সামনে বলতে পারেন হাজি মানুষ, কিন্তু বুক জ্বলছে। এতিমের যদি ঝেড়ে হজ করে, এতিমের ঝেড়ে যদি নামাজ পড়তে যায়, পরের ঝেড়ে যদি দান করে, কেউ খুশি হবে ভাই? কত পীর সাহেবকেও লোক গালি দেয়, লোক খেতে পায়নি, আর পীর সাহেবের এত হলো কি করে? ওই পীর সাহেবও গালি খায়, ঠিক না বেটি রে বাবা? আর যারা ভালো, যেমন আমার দাদা হুজুরকে কেউ গালি দেয়? হ্যাঁ, হিন্দুদের ঘরে জিজ্ঞেস করো তো এলাকার সবাই না না বাবা খুব ভালো মানুষ ছিল। কি আজও আমাদেরকে সম্মান করে, যতটুকু করে আমি মনে করি আব্বাস সিদ্দিকীর কোনো কৃতিত্ব নয়, এ সব সেই দাদা হুজুরের কৃতিত্ব, ঠিক না বেঠিক? তিনি করে গেছে, তার এর ঋণটা এখনও লোক আমাদের জন্য শুনছে। কিন্তু আজ আমরা যদি ভুলে যাই সেই দাদা হুজুরের অস্তিত্বটাকে, তাহলে কিন্তু খুব শিগগিরই ক্ষতি হবে। আসেন আমার নবী পাকের কথা বলছিলাম, এ যুবকেরা, দুনিয়া জমিনে মানুষ তো 700 কোটি রয়েছে, ভালো মানুষ কটা রয়েছে? আমার রাসূলের পা যখন আসলেন, ওই সময়তে মানুষের অভাব ছিল বড়ই, ভালো মানুষের অভাব ছিল বড়ই কম। কেননা তারা তখন নিজেদের মা বেটিদেরকে হত্যা করত, জন্তু দাফন করে দিত, নারীদেরকে হত্যা করে দিত। সংসার জীবন বলে কিছুই ছিল না, যে যাকে খুশি ভোগ করে। আজকে আমেরিকায় যান, লন্ডনে যান, ফ্রান্সে যান, ইন্দোনেশিয়ায় যান, আমার ভারতে যান, কি মুসলমান, কি হিন্দু, কি দলিত, কি আদিবাসী, যারা কিনা স্বামী স্ত্রী একজন একজনের উপরে হক আছে, এই যে একে অপরের আপন, বিবাহ বন্ধন সিস্টেমটা আলাদা করতে পারে, এই যে একটা পুরুষের জন্য একটা নারী হালাল, অবৈধ নয় হালাল, এই যে প্রথাটা, এই প্রথাটা পৃথিবীর মানুষকে পুরস্কার দিয়েছে আল্লাহ নবী 1500 বছর আগে। বন্ধ হয়ে গেছিল, আমার রসুল এসে পুরস্কার দিয়েছে। এই যে আমরা বিবাহ করছি না, নবী শিখিয়েছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, যে ধর্মেরই হোক, এই যে বিবাহ, এটা হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছে, তার আগে বন্ধ হয়ে গিয়েছিল। নারী মানে ভোগের জিনিস, ভোগ করো, হত্যা করো, মেরে দাও, আর ওদের আবার বাঁচার স্বাধীনতা কি? আর আজকে বিজেপিও বলছে যে নারীদের আবার বাঁচার স্বাধীনতা আছে। নারীদের আবার স্বাধীনতা কিসের? নারীদের আবার স্বাধীনতা কিসের? কত কিছুদিন আগে পেপারেও দেখলাম, কথা বুঝে আসছে। অনেক বুঝার ব্যাপার আছে বাপ। আমার রসুলের অবদান, আমার নবীর কষ্ট, মেহনত, আজকে আমরা নিজেরাই পানি ঢেলে দিচ্ছি, ক্ষতি করছি। আমাদের দায়িত্ব আছে আমার নবীর কাজটাকে আগামী কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, এটা দায়িত্ব আমাদের।
ইমামের কাজ শুধু মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে দাও, ওটা ইমাম সাহেবের কাজ না, আরও কিছু কাজ আছে। হুজুরের কাজ শুধু গদিতে বসে মুসাফা করো, ফুঁ দাও, জলসা করে বাবারা কর দাও, ওটা হুজুরের শুধু কাজ নয়, আরও কাজ আছে। আমরা শুধু গুটি কতক ধরে রেখেছি। আজ যখন আমি নতুন করে কিছু বুঝাচ্ছি তখনই সবার কাছে একটা আশ্চর্য লাগছে, হুজুর কেন এটা করবে? আরে হুজুরের কাজ এগুলো, হুজুরের কাজ এগুলো। দাদা হুজুর 5 হুজুর কি করেছে কারো মুখে শুনবেন কি করে? জীবনী পড়ুন না, সব বুঝতে পারবেন দাদা হুজুর 5 হুজুর কি করেছে, অবাক হয়ে যাবেন। আমরা তো দাদা হুজুর 5 হুজুরকে শুধু স্টেজে রেখে দিয়েছি, আর কোনো জায়গায় তো নেই দাদা হুজুর 5 হুজুর। আর কোনো জায়গায় আছে নাকি? শুধু স্টেজে আছে। স্টেজে উঠলে বাপ রে বাপ, দাদা হুজুরের বোতলে ফোঁ দিয়েছে, ফেটে গেছে, অমুক জায়গায় বোতল ছুঁড়েছে, এই হয়েছে। স্টেজে উঠলে দাদা হুজুর 5 হুজুর, তারপরে দাদা হুজুর 5 হুজুর শেষ। অথচ দাদা হুজুর 5 হুজুর একটা মানুষ সকাল থেকে নিয়ে ঘুমাবার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যা করণীয় আছে বাংলার মানুষকে সব কাজটা দাদা হুজুর 5 হুজুর শিখিয়েছে। জোরে বলুন সুবহান। আমরা নিজেরাই আমার দাদা হুজুর 5 হুজুরকে আমরা নিজেরাই ছোট করে দিয়েছি, আমরা নিজেরাই শেষ করে দিয়েছি। আজকে এক একটা হজরতের ইংলিশে বই আছে, আরবিতে বই আছে, বাংলায় বই আছে, ফার্সিতে বই আছে। আরে আমার ইমামকে আল্লাহ কত বড় করেছিল যে সৌদি আরবে পর্যন্ত সেখানকার উলামারা আমার মুজাদ্দেদ জামানকে ইমাম বলে, খলিফা বলে হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। জোরে বলুন। আজকে বাতাকস্তান বলেন, কাশ্মীর বলেন, কাবুল বলেন, কান্দার বলেন, পাকিস্তান বলেন, আফগান বলেন, মুলতান বলেন, বাংলাদেশ বলেন, আমার ভারতের প্রত্যেকটা তখন তো একসাথে ছিল, সব জায়গাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা আছে, অনুসারী আছে, ভক্ত আছে। সব শেষ, সব শেষ। এই 7-8টা জেলায় আছে, এটাও কালকে শেষ হয়ে যাবে। কেন? ওই একটা জায়গায় দাদা হুজুর থাকতে পারেনি ভাই, এই একটা জায়গায়। শুধু জলসার সময় মনে পড়বে দাদা হুজুরের কথা, দাদা হুজুর থাকবে না। তার জন্য অনেক কিছু করতে হয়। কে করেছে কে করেনি জানি না, আমি করতে চাইছি। আমার পিরিয়ডে যারা যুবক আছে তোমরা যদি করতে চাও আমার সাথ দাও। তাই তো চেষ্টা করছি আপনাদের এখানে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে তোলার। এবারে কাগজপত্র করতে গিয়ে সময় লাগে, আস্তে আস্তে কাজ হবে। তারপরে কিছু মানুষের কান আবার কিছু মানুষ খাচ্ছে, পিছন থেকে ইন্ধন দিচ্ছে অন্যজন, সামনে দাঁড়িয়ে আছে অন্যজন, তাকে বোকা বানানো হচ্ছে। তবে যারা এই কাজটা করছে তারা পরে আফসোস করবে, পরে আফসোস করবে। কারণ এই জিনিসটা গড়ে উঠলে এই এলাকার হাজার নয় হাজার হাজার লোকের কর্মসংস্থান বেরোবে। একটা চায়ের দোকান দিয়ে হোক, একটা পানির ঘুমডি করে হোক, একটা কিছু না কিছু দোকান দিয়ে হোক, জীবিকা হয়ে যাবে। তারপর ওর ভেতরে হাজার হাজার লোকের কাজ আছে, ঠিক না বেটি? কিন্তু কয়েকটা মানুষকে পিছন থেকে কিছু স্বার্থলোভী মানুষ যারা চায় না আব্বাস সিদ্দিক এটা করে উঠতে পারুক, তারা ভাবছে আব্বাস সিদ্দিক এটা করলে বিশাল প্রভাব প্রচার হয়ে যাবে, বিশাল নাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? অবশ্য সেটা আমার ধর্মেরই মানুষ, গায়ের ইসলাম নয়, আমার ধর্মেরই মানুষ। তারা কিন্তু আমার কিছু ভাইকে, আমার দেশবাসী ভাইকে পিছন থেকে মানে কি বলে একটা ইন্ধন দিয়ে ভুল রাস্তায় পরিচালনা করাচ্ছে। তবে সবর করেন, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে, আস্তে আস্তে সব ঠিক জায়গাতেই তো যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো পরে আফসোস করবে যে আমরা বড় ভুল করলাম। আর হাত কিছুটা কেটেছে, সেলাই করে দাও, ব্যান্ডেজ করে দাও, 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর পুরো হাত কেটে ফেললে যে পুরো যদি 2 টুকরো হয়ে যায়। তাই আমি ইশারায় বলে দিচ্ছি, যারা নাচাচ্ছে যদি মনে হয় পরিবর্তন হবার, নাচা বন্ধ করুন। আমার ছেলেরা আছে, এক জায়গায় বসুন, কি চাওয়া পাওয়া আছে, কি হয়েছে না হয়েছে, কি ব্যাপার হয়েছে, সব সমাধান করে নিন। কথা বুঝে আসছে? গায়ের জোর দিয়ে সব জায়গায় চলে না বাপ। ঠান্ডা মাথায় আছি, ঠান্ডা হয়ে আছে। যদি কাল মনে করি পেট্রোল দিয়ে আগুন লাগাবো, সারা বাংলা আগুন লেগে যাবে। এই তো ব্যাপার রে বাবা। কেন আমি কমতি নয়, আমারও হাত আছে, আমারও পা আছে। আমি তো কারোর উপর জুলুম করছি না। আমি আমার জিনিসটা পাওয়ার জন্য আমি তো লড়াই করতেই পারি। শুধু ঠান্ডা মাথায় আছি কেন?
সবটাই তো আমাদের, সবটাই তো আমার ভারতবাসী, সবটাই তো আমাদেরই। সবার শুরুতে এক বাপ এক মা থেকে, ঠিক না বেঠিক গো? সেই আদম সে হাওয়া, অন্যকে অন্য ভাষায় ডাকতে পারে, কিন্তু পৃথিবীতে একটা পুরুষ একটা নারী থেকেই তো সবাই তৈরি রে বাবা। তাহলে আমরা তো সবাই ভাই বোন, আমরা তো সবাই মা বাবা, কেউ তো পর নয় আমরা। হ্যাঁ, ধর্মে কেউ মুসলমানকে, হিন্দুকে, খ্রিস্টানকে, দলিত, আরে সে ভুল ঠিকটা আল্লাহর কাছে জবাব দেবে এখনই। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই তো এক প্রভুর সৃষ্টি, এক বাপ এক মা থেকেই দুনিয়া এসেছি। তাহলে কেন বেকার ঝগড়া করতে যাব? তাই কাউকে একজনকে তো নরম হতে হবে। দুদিক দিয়ে যদি গরম হয়ে যায় তাহলে সেটা বাস্ট হয়ে যাবে। তাই সবর করে আছি, সবর করে আছি, সবর করে আছি। জানি না কতদিন এই সবর থাকবে, কতদিন থাকবো আমি কী করে জানবো? ঠিক না বেঠিক গো? রোজ আমার যদি মাথায় কেউ জুতো মারে, রোজ মারছে, আমি দোষ করিনি তাও মারছে রোজ। ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে। একবার তো মনে হবে একটা ঘুরিয়ে দিই তো। কি 50 দিনের ঘুরিয়ে যখন একটা মারবে, 50 দিনের মারের মতো একটা মারের ওয়েট হবে কিন্তু সেই দিন, ঠিক না বেঠিক? তাই আমি অনুরোধ করব, অন্তর থেকে ভালোবাসি এলাকার মানুষদের, ঘরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসি, কারণ আপনারা সবাই আমার এলাকার মানুষ। আমার নেতা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছে, যার ব্যবহার আখলাকে এলাকার মানুষ খুশি নয়, তার উপরে মহান স্রষ্টা খুশি নয়। তাহলে আপনারা যে ধর্মেরই হন না কেন, আপনি আমার এলাকার মানুষ। আপনাদের সঙ্গে ঝগড়া করা, আমার ব্যবহারে আপনাদের অন্তরে কষ্ট পাওয়া, এটা কখনো আমরা চাই না। কেউ কিছু ভুল বুঝাক, ভুল শোনাক, আলাদা জিনিস। আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশে জানাটা হচ্ছে আলাদা জিনিস। কথা বুঝে আসছে? তাই কেন দিই নাই বললাম, আমার নেতা আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। হজরতে আবদুল্লাহ একটা যুবক ছেলে, বয়স এই 18-19 বছর বয়স হবে, মানে একেবারে তাজা তরুণ, খুন টকবক করে ফুটছে, এরকম একটা যুবক ছেলে গ্রামে থেকে শহরে এসেছে কাজের জন্য। যেখানে ঘর ভাড়া নিয়েছে তার পাশের বাড়িটা একজন আগুন পূজারীর বাড়ি, সে আগুনের উপাসনা করে, যাকে বলা হয় মুজুসি। আগুনের উপাসনা করে, ঘরের পাশে ঘর। তা এই ইয়ং বয়সের ছেলে কাজের সন্ধানে এসেছে শহরে, কিন্তু মুসলমান। আর বিশ্বজুড়ে আজও ইসলাম ও মুসলমানকে নিয়ে এত মিথ্যা প্রচার হচ্ছে, এটা আগেও ছিল, আজ নতুন নয়। তখন এত মানে কি বলে টেকনোলজি উন্নত ছিল না, কিন্তু তথাপিও প্রচার তো হতো। তাই ওই গায়ের মুসলমান আগুন পূজারীটা ও প্রতিদিন বাড়িটারি ময়লাগুলো ঝাঁট দিয়ে হজরতে আবদুল্লাহ যে যুবক ছেলেটা, তেনার বাড়ির সামনে যে সিঁড়ি আছে, পোটে যেটা বলেন, ওতে ফেলে দেয়। উনি একদিন বেরিয়েছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়ে দেখছে ময়লা পড়ে আছে। কোথায় কাউকে দেখতে পাইনি, ঘরে গিয়ে আর একটা পাত্র নিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিয়েছে। কারবারে চলে গেছে, ঘরে এসেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ফজরের সময় উঠেছে, নামাজ পড়েছে, আবার যে কোরআন পড়ে বেরিয়েছে, দেখছে ময়লা পড়ে আছে। প্রথম দিনের নয়, আবার ময়লাটা পরিষ্কার করে ফেলে দিয়েছে যেখানে ফেলে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কয়েক সপ্তাহ চলে গেছে। কখনো মুখ দিয়ে আওয়াজ তুললে কেরা, যেমন আমরা বলি মা মাসি তুলে গাল দিই, ওরম একটা দেয়নি, একবারও খোঁজ নেয়নি। পরিবর্তন হও, ভালো মানুষ হও, তোমাদের আখলাক, কথাবার্তা, চাল চলন। আরে আজ থেকে বেশি নয়, 100 বছর আগে পৃথিবীর লোকেরা বলতো যে মুসলমানের কাছে যাও নিরাপদ, মুসলমানের কাছে মাল রাখো, কিছু সামান রাখো, নিরাপদ, মুসলমানের সঙ্গে চুক্তি করো, নিরাপদ, মুসলমান যেটা জবান দেবে কখনো মিথ্যা হবে না। আজ থেকে 100 বছর আগে ছিল, অত হবে না মনে হয়, ওরা যা বলে। কিন্তু আজকে দেখো একটাই কথা, মুসলমান চোর তো, মুসলমান ডাকাত তো, মুসলমান জঙ্গি তো, মুসলমান খুনি তো, মুসলমান ধর্ষণ তো, মুসলমান ঝেড়ে খায়, মুসলমান মিথ্যা কথা বলে। এই সত্য না মিথ্যা? কেন ভাই, কেন? আমরা নিশ্চয়ই তাহলে খারাপ হয়ে গেছি? না, লোক তো জোর করে চাপিয়ে দেবে না, তাহলে আমাদেরকে ভালো হতে হবে।
আপনাদের মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাক। ইমাম মুয়াজ্জিন যেটা বলছে ওটাই মনে মনে বলুন, আজানের জবাব দিতে হয় ওটাই বলুন। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الله أكبر الله أكبر اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمد الوسيلة الفضيلة الرفيع مقام محمود للأجواء لا درود الشريف اللهم صل যে কথা বলছিলাম হযরত আব্দুল্লাহ হুজুরের কথাটা বলি তো কোনোদিন কোনো গাল মন্দ করে না। আজ মুসলিম দেখলেই মানুষ এত অপবাদ দেয়, এর জন্যে সমস্ত মুসলিম খারাপ তা নয়। দুঃখটা কোথায় জানেন? যারা সামনের সারিতে দাঁড়িয়ে আছে, টিভিতে আসে বা বক্তব্যে আসে, তারা হলো ডুপ্লিকেট মুসলমান। ওইগুলোকে দেখে মনে করে সবগুলোই এই কোয়ালিটি। কি ধরুন কোনো জিনিস রয়েছে, ওপরটা যেটা দেখবেন ভাতের একটা হাঁড়ি চাল টিপলেই মনে করে ভাত হয়ে গেছে, এই হয়ে গেছে ব্যাপার। আর একটা কথা হলো মিডিয়া ইহুদিদের হাতে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। একটা
1,10,00,000 লোক পৃথিবীর 700 কোটি লোককে চালাচ্ছে। এই ইহুদিদের হাতে মিডিয়া আছে, সবচেয়ে বড় বড় মিডিয়া ইহুদিদের হাতে। তারা বারবার মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে, অস্বীকার করছিনি, সেইগুলোকে হাইলাইটটা করে। প্রকৃত যারা মুসলিম, ইসলামের যে আদর্শটা কি, শান্তির বার্তা দেয় ইসলাম, মানবতার বার্তা দেয়, আমানের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সম্প্রীতির কথা। আরে সম্প্রীতির তো জনক আমার রসুল। কিন্তু আজকে সম্প্রীতি করছে কে? মাথায় টুপি দিয়ে মোল্লা পুজোর মণ্ডপে যে ফেতে কাটছে ও সম্প্রীতি করছে। ভাবছে ফেতেটা কাটা হলো সম্প্রীতি। না, ও ফেতে কাটছে দেখি কালকে আবার একটা হিন্দুর জমি দখলও করছে, আবার ওর জন্যে আমার কওমের বদনাম হচ্ছে। মন্দিরে গিয়ে ফেতে কাটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি হলো মানুষ যে কোনো ধর্মেরই হোক, তার সুখে দুঃখে সাথ দিয়ে তার সমস্যাকে সমাধান করার নাম হলো সম্প্রীতি। সে তার ধর্মীয় কাজ করুক না, কিন্তু এটাকে আমরা মনে করছি সম্প্রীতি। মাথায় টুপি দিয়ে এসে আমাদের ইফতারে বসে গেছে, ভাবছি সম্প্রীতি, খুশি খুব। আর এটা সম্প্রীতি নয়। সম্প্রীতি হলো ওই কমকে যদি কেউ দরদের সাথে টেনে তুলে আনে। যেমন আমি বলেছি, নলেজ সিটির চতুর্দিকে মুসলিম সহ আদিবাসী যত ধর্মের মানুষ আছে, গরিব মানুষেরা, প্রত্যেকটা গরিব যতদিন আমি বাঁচব এবং এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, এই টোটাল চতুর্দিকে যত ধর্মেরই মানুষ আছে সমস্ত ঘরের বাচ্চাদের পড়া হলো ফ্রি। এটা হলো সম্প্রীতি। এখানে ডাক্তারি হবে, ইঞ্জিনিয়ার হবে, ল নিয়ে পড়বে, সায়েন্স কি বলে নার্সিং ট্রেনিং হবে, বহুত শিক্ষাপতি, জুনিয়র ইংলিশ মিডিয়াম থাকবে, সিনিয়র ইংলিশ মিডিয়াম থাকবে। তো বাচ্চাদের এই যে যেমন রাস্তা দিয়ে আসি, ওনাদের কি ধর্ম বল আমি জানি না, যাই হোক, মাটির বাড়ি, খালি গায়ে, চুলে তেল নেই। খারাপ নেবেন না ভাই, সত্য, আমি ওদেরকে ছোটো করছি না, এটা দুঃখে বলছি। পায়ে জুতো নেই, এই শীতকাল এলে পা ফেটে যাচ্ছে। ওই বাচ্চাগুলোকে যদি তুলে পড়িয়ে একটা স্কুল মাস্টার হয়ে যায়, একটা ডাক্তার হয়, একটা জজ হয়, একটা ডিএম হয়, এই এলাকার টোটালটা পরিবর্তন, একটা শহর তৈরি হবে যেখানে ডাক্তার, উকিল, জ্ঞানীরা থাকবে। এই সমাজে কখনো হিন্দু মুসলমানের দাঙ্গার কোনো দিন হবে না। আর যেখানে বিদ্যা নেই, ওই মাচাই বসে ওকে কাটিয়ে দেবে, ওকে কাটিয়ে দেবে, ওকে কাটতে পারলে ভালো হয়, এই সব ফেতনা সেখানে হয়। শিক্ষা যেখানে নেই সেখানেই অশান্তি আছে। আর শিক্ষা যেখানে আছে সেখানে ওই মুসলিমের পাশে হিন্দুর বসতেও লজ্জা লাগে না, হিন্দুর পাশে বসে মুসলমানেরও নাক ছিটকাই না। আরে মানুষের পাশে বসেছি, তো অসুবিধে কোথায়? কথা বুঝে আসছে? আমি তো ওনাকে বলিনি আমার ধর্ম মানো, উনি আমাকে বলবেন ধর্ম মানো, তোমার যেটা ভালো লাগে করো, আমার যেটা ভালো লাগে, সৃষ্টিকর্তাকে জবাব দেবো। কথা মাথায় ঢুকছে? তাহলে সেইটাই তো আমার লক্ষ্য। কিন্তু এইটা টোটাল বাংলার সব জায়গার মেন সেন্টার হবে এটা। কারণ দাদা হুজুর বাংলার মানুষ এক কথাই, সমস্ত মানুষ দাদা হুজুরকে ভালোবাসে। উনি যেমন একদিকে ধর্মের ইমাম ছিল, আর একদিকে তেমন স্বাধীনতার সংগ্রামী ছিলেন। দেশে তিনার বিরাট অবদান। এখন তিনার আওলাদদের মধ্যে কেউ যদি বলে উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তার কথাটা তো দলিল নয়। দলিল হলো ইতিহাস, দলিল হলো কিতাব। কথা বুঝে আসছে? আমি যিনি না বলছে তিনাকে আমি ছোটো করছি না, নওজুবিল্লাহ, তিনিও তোমার পীরের বাচ্চা, কেন ছোটো করতে যাব? বিয়াদবি হবে। কিন্তু আমি তিনার কথা তো মানবো না, আর তিনার সঙ্গে বিয়াদবিও করবো না। আমি ইতিহাস পড়ব, ইতিহাস পড়ব, একটা দুটো তিনটে নয়, শয়ে শয়ে ইতিহাস। শুধু মুসলমান লিখেছে তা নয়, বড় বড় গায়ের মুসলমান, হিন্দুদের বড় বড় পণ্ডিত, সাহিত্যবিদ, ঐতিহাসিক দার্শনিক, তারাও লিখেছে। ঐতিহাসিকবিদরা ফুরফুরা পীর আবু বকর ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আরে মাতৃভূমিকে ভালোবাসাটা ঈমান, এটা তো ঈমানের অংশ। যেমন ঈমানের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এসব রয়েছে। তো হিন্দুকে ভালোবাসা, খ্রিস্টানকে ভালোবাসা, দলিতকে ভালোবাসা, আদিবাসীকে ভালোবাসা, কোনো বাচ্চা যে কোনো ধর্মের হোক তাকে ভালোবাসা, তার মুখে খাবার দেওয়া, গরিবকে খাবার দেওয়া, যে কোনো ধর্মের হোক, এটা একটা ইসলাম। ঈমানের মধ্যে এটা, এগুলো একটা ইসলামী। এসব করলে নেকি হয়। ঠিক তেমনই মাতৃভূমিকে ভালোবাসা, মাতৃভূমিকে নিজের বুকের খুন দিয়ে রক্ষা করা, এটা একটা ঈমানের একটা পাঠ, একটা অধ্যায়। আর দেশের কথা যখনই বলতে যাব, হুজুর কেন রাজনীতির কথা বলবে? গরিবের কথা যখন বলতে যাব,
যে আমফানের টাকা ঝেড়ে খাস নিলে গুনাহ হবে, হুজুর কেন এটা বলবে? আর ওটা একটা ইমানের অংশ, ওটাও বলা দরকার শরীয়তে। কিন্তু সমস্যা, আর দোষ এদের নয়, এরা শুধু শুনে এসেছে কারামতি। কি গো, শুধু শুনে এসেছে কারামতি, ওয়াইস কারণী দাঁত ভেঙে দিয়েছে রসুলের প্রেমে, এটা শুনে এসছো সারা জীবন। কি হযরত ওমর ফারুক যে রাজ সিংহাসন থেকে পয়সা না নিয়ে গাছের তলায়, অর্ধেক পৃথিবীর রাজা গাছের তলাতে বালির ওপরে শুয়ে জীবনযাপন কাটাতো, আর বিদেশি ইহুদি খ্রিস্টানদের দেশের বড় বড় রাজারা বডিগার্ড নিয়ে বিরাট সাজ, সোনার মুকুট টুকুট হ্যান ত্যান সৈন্য সামন্তল নিয়ে অর্ধেক পৃথিবীর খলিফা রাজার সাথে দেখা করতে এসছে ওমর ফারুকের সাথে। ওমর ফারুক কোথায়? গাছতলায় লিজে বলছে এইটা রাজা, বলছে এইটা রাজা, দেখছে বালিতে শুয়ে আছে। এইটাও তো ইসলাম। আর আজকে আমাদের গ্রামে একটা কেউ নেতাগর হতে পারলে হয়, ছিটে বেড়ার বাড়ি, এসি বাড়ি, সব এসি গাড়ি, ডিসি সব হয়ে যাচ্ছে। কেন? নিশ্চয়ই আমরা শিখাতে পারিনি যে নেতা হওয়া মানুষের সেবার জন্য, মানুষকে লুটার জন্য নয়। যদি আমরা ছোটোবেলা থেকে শিখাতে পারতাম লুটুনি লুটুনি লুটুনি, লুটা হারাম, লুটা হারাম, তাহলে আমাদের সমাজের নেতা কোনো চোর হতো না। তো ওদেরও যেমন দোষ, আমাদের মতো মৌলী সাহেবদেরও দোষ আছে। আর আমরা দেখেছি নেতা হওয়ার পরে দাওয়াত করেছে, 4টে বড় বড় গরু জবাই করে আমাকে 50,000 দিয়ে দিয়েছে, আমিও খুশি, ও খুশি, সব খুশি, মিলে জুলে চল। এবার এইগুলো যখনই এখন বলতে যাচ্ছি, একটা বিরাট ডিপে ঢুকে গেছে, তখন ওখান থেকে টেনে বার করা বিরাট কষ্ট হচ্ছে। তাহলে কি ছেড়ে দেবো? ছেড়ে দিলেই তো পুরো ডুবে যাবে। ডুবছে ডুবুক নাকি, না বাঁচাবো? টানতে হবে। তো টানতে গেলেই তখন তোমরাই গাল দিচ্ছ। হাত তো ধরা দূরের কথা, যখনই বলছি তুলবো তলা থেকে গাল দিচ্ছ। রাগের মাথায় মনে হবে তাহলে টিভিই দিয়ে একবার নাকি। হ্যাঁ না, আমাকে আল্লাহ ডিউটি দিয়েছে, ডিউটি, এটা ডিউটি। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি হজ করতে এলে হজ করা হারাম, চলবে না। আমি তো হজ করবো শুধুমাত্র আমার স্রষ্টাকে খুশি করার জন্য। এই জলসা কমিটি পরে দাওয়াত করবে কি না করবে সে চিন্তা করি, যে হজ করি হারাম হয়ে যাবে টাকাটা লিয়া। আর আল্লাহকে খুশি করেছি, আমি সময় দিয়েছি, আমার সময়ের পারিশ্রমটাতে জায়েজ, কিন্তু হজটা করেছি আল্লাহকে খুশি করার জন্যে। কে রাগ করলো, কে চটলো, রাস্তায় গাড়ি আটকাবে কি হবে না হবে, ওসব আমি চিন্তা করিনি। ও আমার আল্লাহ, অন্যায় দেখেছি বলেছি, নোংরা দেখেছি বলেছি, জঙ্গল দেখেছি কোপ মেরে পরিষ্কার করে দিয়েছি। কথা বুঝে আসছে না? এটা তোমার দায়িত্ব, এটা তোমার কাজ। আর এই কাজটা দিয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, আমার সৃষ্টিকর্তা দিয়েছে। আমার সৃষ্টিকর্তার থেকে আমার কাছে তো আপন দ্বিতীয় কেউ নেই। হযরত আব্দুল্লাহ হুজুর, তিনি রোজ এরম হয়, কাউকে দেখতে পায় না, চলে যায়, কোনো কথা বলে না, চিল্লাচিল্লিও করে না। কি আর আজকে আমাদের জলসায় বসিয়ে দিই, কারো একটু পা লেগে যায়, অমনি হুড়োহুড়ি শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি, একে ঠেলছি ওকে ঠেলছে। মানে কত খারাপ হয়ে গেছি যে আমার একটা ভাই আমার গায়ে একটু ঠেকেছে, ওটা সহ্য করতে পারছি না, তাহলে কতটা নিচুই আমরা নেমেছি। আমাদের মনে নোংরা, মনে পাপ। ছেলে যদি বড় হয় বাপ সহ্য করতে পারছে না, আজকাল ছেলে বড় হয়ে যাচ্ছে, বাপের বুক ফেটে যাচ্ছে। কি দুঃখের কথা, কথা বুঝে আসছে, এত নোংরা হয়ে গেছে আমরা। আল্লাহ পাক যেন আমাকে আমাদেরকে এরকম ছোট মন থেকে হেফাজত করে, বলুন আমিন। আমাদেরকে আল্লাহ পাক যেন ধৈর্যের সাথে, হিকমতের সাথে, ঠান্ডা মাথায় চলার তৌফিক দেন, বলুন আমিন। তো ভাইয়েরা আমার, একদিন যে মহিলাটা অগ্নি উপাসকটা রোজ ফেলছে, ও ভাবছে এতদিন ধরে আব্দুল্লাহকে জ্বালাচ্ছ, কিছু বলছে না কেন? নিশ্চয়ই তাহলে আমাকে গোপনে গোপনে খুঁজছে, আজকে ওর সামনেই ফেলবো। একেবারে ময়লা টয়লা নিয়ে রেডি হয়ে আছে। হুজুর কোরআন পড়ে যেই বেরোচ্ছে, যুবক ছেলে ব্যবসায়ী যাবে, ওনার সামনে ফেলে দিয়ে কি করবে? দাঁড়িয়ে থাকবে ভাই, কি করবে? ছুটেছে। কেন ছুটেছে ভাই? অন্যায়। শোনো, আজ আমি তোমাদের পাড়ায় যদি কাউকে মারি, তোমাদের পাড়ায় যদি কাউকে মারি,
যে যাকে মেরেছি ও নিশ্চিন্তায় ঘুমবে, নিশ্চিন্তায় ঘুরবে, কিন্তু আমি নিশ্চিন্তায় ঘুমোতেও পারবো না, ঘুরতেও পারবো না। তাহলে মারলে বেশি আরাম না মার খেলে আরাম আছে? নিশ্চিন্তা কোনটাই? মার খেয়ে নিশ্চিন্তা, মারলে নিশ্চিন্তা নেই। আজ যারা গায়ের জোর দেখিয়ে হঠাৎ করে এসে কাউকে হামলা করে দিল, মার খেয়ে গেল, কিন্তু তারা নিশ্চিন্তায় কোনো দিন থাকতে পারবে না। এই ধরলো মনে হয়, এই মারলো মনে হয়, এই দেখলো মনে হয়, এই তাড়া করলো মনে হয়। এই টেনশানে মার খাওয়ার থেকেও কষ্ট। আমি তো একদিন খেয়েছি, কাল ভুলে গেছি, কিন্তু তুই যতদিন বাঁচবি দত গিয়ে জীবন তোর যাবে। এ কথা বুঝছেন? তো এ কেন মারাটা হলো অন্যায়, তো এ প্রতিদিন ফেলে, এটা অন্যায় করেছে, তাই ফেলে দিয়েই ভয়ে ছুটেছে। ছুটে ঘরে দরজা লাগিয়ে ছিদ্র দিয়ে দেখছে কি করছে আব্দুল্লাহ। উনি প্রতিদিন যা করে, মোচকি হাসলেনের দৌড় দেখে ময়লাগুলো নিয়ে ফেলে দিল, দিয়ে চলে যাচ্ছে ঘরে দরজা দিয়ে। তো অগ্নি উপাসক বেরিয়ে আব্দুল্লাহর হাত ধরেছে, যুবক ছেলের হাত ধরেছে, ধরে বলছে, তোকে কে জ্বালায়, আজকে তো পেলি, তুই কিছু বললি না কেন আমাকে? আহা, কোন নবীর উম্মত আমরা কি করছি আজকে? আরে আমাদের হালটা যদি আমার নবী দেখতো, আমার নবীর বুকটা ফেটে যেত দুঃখতে, যে হারা তোদের জন্য আমি গাছের পাতা খেয়ে 1 মাস জঙ্গলে ছিলাম, এই দিনটা পাওয়ার জন্যে তোরা এত লোভী হয়ে গেলি, স্বার্থপর হয়ে গেলি। তোর একটা ভাই না খেয়ে দেবে মারা যাচ্ছে, একজন কেউ বিপদে পড়েছে, তুই উদ্ধার করা ছেলে তাকে ফটো তোলাতে ব্যস্ত। এখন এই সমাজে হচ্ছে না, কত নিচেই নেমেছি আমরা তো মানুষ জাতির কলঙ্ক হয়ে গেছি। আমাদের থেকে বললে খারাপ লাগবে কি জানি না, পশু পক্ষীদের মধ্যে মিল আছে, আমাদের মধ্যে মিল নাই। একটা অবলা পশুর কিছু হলে অবলা পশুগুলো কাঁদে, মিল হয়। আর আজকে মানুষকে হত্যা করছি, মানুষকে লুটছি, মানুষকে মিথ্যা কেস দিচ্ছি, মানুষকে ফাঁসাবার ষড়যন্ত্র করছি। কতটা নিচুই নামলে এটা হয়। আর এ সব কিছুর পিছনে আমি মনে করি উম্মতে মুহাম্মাদীর নেতাকে ছেড়েছ তাই। আর এর জন্যে নানা রকম বিমার আসছে, মুসিবত আসছে, সুখ নেই, শান্তি নেই, ঘরে আরাম নেই। কথা বুঝে আসছে? পরিবর্তন হও, সব পাবে, সব ফিরে পাবে। তো ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ হুজুরকে যখন জিজ্ঞেস করলো যে আমি তো আসামি, বুঝতে পেরেছিস, কিছু বলছিস না, চলে যাচ্ছিস? হযরতে আব্দুল্লাহ হুজুর বলেছিলেন, আপনি আমার পাড়া প্রতিবেশী হন, তাতে কি হয়েছে? না আমার নেতা বলেছে যে প্রতিবেশীকে ভালোবাসে না, স্রষ্টার দয়া সে পাবে না। প্রতিবেশীকে যে কষ্ট দেয়, স্রষ্টা তার উপরে নারাজ হয়। আমি কিছু বলবো, যদি আপনি কষ্ট পান, আমার সৃষ্টিকর্তা আমার উপরে নারাজ হবে। তার খুশির জন্য আমি আপনাকে কিছু বলিনি। বলুন সুবহান। তখন ও বলছে, তাই ইসলাম এটাই শিখায়? হ্যাঁ, আমি শুনেছি ইসলাম মানে বোম মারে। আজকে যেমন সব লোক শুনছে না, এগুলো মিডিয়ার কাজ, মিডিয়া দেখাচ্ছে ইসলাম মানে এই। আরে ইসলাম মানে কি শোনো, আমি আব্বাস সিদ্দিক ঘর থেকে 130 কিলোমিটার দূরে গাঁটের পয়সা খরচ করে গাড়ি নিয়ে, এত লাখ লাখ টাকা খরচ করে সেই হিঙ্গলগঞ্জে বন্যায় ডুবে গেছে হিন্দু দলিত আদিবাসী ভাইদের মুখে খাবার দিতে গেছি। এটা ইসলামের কাজ, এটা আমার কাজ, এটা যে আমি মানুষ, আমার দায়িত্ব এটা। এর জন্য আমাকে প্রভু সৃষ্টি করেছে যে তুমি গরিবকে খাওয়াও। আপনাদের ঘরেও সৃষ্টি করেছে ওই জন্যেই। তাহলে একটা ধনী গরিবকে দেখবে, গরিব ধনীকে ভালোবাসবে। এই তো দুনিয়ার সিস্টেম। আর আজকে কি হচ্ছে? হ্যাঁ, ধনী গরিবের গলায় পা তুলে দিচ্ছে, এই তো সমাজে হচ্ছে। আসেন, আমার নেতার কথা বলছিলাম। নামাজ হবে তো আবার, আমি বেখিয়ালে গেছি, আমি জানি 6টা 7টা থেকে হবে। কালকে 7টায় আছে, আমি মনে করছি আজকে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া বাস হাবিবুল্লাহ দুনিয়া জমিনে এসেছিলেন
570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময়তে আমার নবী 63 বছরের জিন্দেগিটা দেখো। আল্লাহ নবী ছোটবেলা থেকে এত সুন্দর আখলাক চরিত্র ছিল। মক্কা তৎকালীন সময়েতে লা তুসাহ বলে এমন করে যারা মূর্তি পূজা করত, যারা এমন করে সূর্য পূজা করত, বিভিন্ন উপাসনা করত, তারাও পর্যন্ত আমার নবীকে আলামিন চির সত্যবাদী বলেছিল। আখলাক ব্যবহারে তারা বলেছিল যে তুমি সত্যি খুব ভালো। আল্লাহ নবী 40 বছর যখন বয়স হলো, নবী আমার সেদিন থেকে নবুয়াতের দাওয়াত দিল। নবী আমার সেদিন থেকে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো খালেক, নেই কোনো স্রষ্টা, আছে যিনি একজন, তিনি হলেন আল্লাহ। এ দুনিয়ার মানুষেরা আমাকে তিনি পাঠিয়েছেন তোমাদেরকে শিক্ষা দেবার জন্যে। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম তিনার প্রেরিত রসুল। আমি তোমাদেরকে রাস্তা দেখাতে এসেছি। তোমরা যে মাকে হত্যা করছো, প্রভু এটাকে অপছন্দ করে। প্রভু জানিয়েছে মান রাদি আনহু ফালিদাহু, মান রাদি আনহু ফালিদাহু ফালান আনহু রাদিন। আরবি কথা যার বাংলা মানে হলো যে ছেলের ওপরে বাপ মা রাজি, স্বয়ং প্রভু আল্লাহ তার উপরে রাজি। এভাবে নবী বুঝাতে লাগলেন। নবীরা আসেই কাজ মানুষকে ভালো করতে। অতএব আমাকে পাঠিয়েছে প্রভু, তোমরা মা বাপকে নারাজ করছো কেন? মা বাপকে কষ্ট দিচ্ছ কেন? মা বাপের সেবা করো না কেন? মা বাপকে পিয়ার করো না কেন? মা বাপকে কেন মারো, কেন হত্যা করো? মা বাপ তো নিয়ামতের জিনিস। মা বাপের ওপরে যারা, মা বাপ যে ছেলের ওপরে রাজি, প্রভু তার ওপরে রাজি। এভাবে নবী বলছে। তারপরে নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, তোমরা মানুষের ছোট বড় করছো কেন? যেমন আমার দেশে আদিবাসী দলিত যারা আছে, আদিবাসী বিশেষ করে, এ ভারত তো আদিবাসীদের দেশ। ভারত কাদের দেশ বলুন? আদিবাসী। কিছু মনে করবেন না, আপনাদের 4-5 পিঁড়ি পিছনে গেলে সব আদিবাসী ছিল। খারাপ নেবেন না তো। শোনেন কি করে কি হয়েছে, ইতিহাস জানতে হবে। এ ভারতে আর্য জাতি ছিল। আর্য সম্প্রদায়ের লোকেরা আদিবাসীর মেয়েদের ঘরে রেপ করত, আদিবাসী মেয়েদের পুড়িয়ে দিত, এমন করে আদিবাসীদের ঘরে নিজেদের গোলাম বানিয়ে দিত। এত অত্যাচার করেছে, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্যে তারা বাধ্য হয়ে কখনো জঙ্গলে চলে গেছে, কখনো পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যে হত্যা করেছে, জুলুম করেছে, তারা তখন কি বলে, যেখানে নদী এলাকা, ডিবিসি এলাকা, সেখানে চলে গেছে। তাই তো বলা হয় জল জঙ্গল বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এ সমতল ভূমিটাই হলো আদিবাসীদের। চাষ আবাদ সব আদিবাসীরা করেছিল। কিন্তু এই আর্য জাতিরা যারা আজও ভারতের মাথা হয়ে বসে আছে, এরা এত জ্বালান জ্বালিয়েছিল যে যান বাঁচাবার জন্যে মেয়েদের ইতিহাস বলছি ভাই, আমার বাপের কথা নয়, এটা ইতিহাস। ইতিহাস কখনো মিথ্যা হয়নি। পড়াশোনা না থাকলে ধ্বংস হতে হবে। এজন্যে হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মুসলিম ভাই সবাইকে ইতিহাস পড়তে হবে। কোথা থেকে কি হলো জানতে হবে। আর না হয় ওই সারা জীবন ভাইয়ে ভাইয়ে মারপিট হবে, আর অন্যজন এসে গিলে খাবে। এখন উচিত মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া সব মিলে যাওয়া দরকার। মিলে গিয়ে 10%-কে সরিয়ে দিয়ে আমাদের ক্ষমতা দখল করা দরকার। ভারত যখন আদিবাসীদের, তাহলে প্রধানমন্ত্রী হবে আদিবাসী, মুখ্যমন্ত্রী হবে আদিবাসী, স্বরাষ্ট্রমন্ত্রী হবে একজন দলিত সম্প্রদায়, অর্থমন্ত্রী হবে মুসলমান। এইভাবে ভাগযোগ করে নিতে হবে। কথা বুঝছেন না? এতক্ষণ সব ঠিক ছিল, আবার রাজনীতি চলে গেলেন কেন? আরে রাজনীতি করা নেকির কাজ, সবের কাজ। রাজনীতি করা ইসলামের সুন্নাত, আমার নবী করেছে। যদি বলেন এই যে আমফানেটা, এটা রাজনীতি নয়, এটা তো দুর্নীতি। আমরা নেই বলেই তো চোরগুলো খাচ্ছে। আমরা যদি থাকতাম, হাত দিবি তো মারতাম, গুনাহ হবে না, পরের জিনিস চুরি করে ফতোয়া দিতাম। ওই জন্য আমরা ঢুকতে চাইছি বলেই তোরা আমাদের পিছনে, হুজুর ঢুকতে দিবিনি,
হুজুর ঢুকতে দিলে তাহলে 100 দিনের টাকা ঝাড়বো কী করে? হুজুর ঢুকে গেলে ইন্দিরা আবাসনের ঘরের টাকা ঝাড়বো কী করে? হুজুর ঢুকে গেলে 6 ইঞ্চি ঢালাইয়ের 2 ইঞ্চি মেরে 4 ইঞ্চির পয়সা ঝাড়বো কী করে? হুজুর ঢুকে গেলে সিমেন্ট দিবার কথা 120টা বিল পাস হয়েছে, সেখানে 60টাই কাজ মিটিয়ে দিল, 60টা বিক্রি করে ছেড়ে দিল। হুজুর ঢুকে গেলে তো ঝাড়তে দেবে রে, হুজুর ঢুকতে দিবি নি। লড়াইটা তো এই জায়গায়, কথা বুঝছেন না? বোঝেন তো যাক, তুই ঢুকতে দিবিনি তো কি হয়েছে, আমি জোর করে ঢুকে তোকে দরকার বার করে দেবো, কি অসুবিধা আছে নাকি? আমি ঢুকবো, তোমরা ঠেলবে তো পিছন থেকে? হ্যাঁ, দরজা ফরজা ভেঙে ঢুকে পড়বো ইনশাল্লাহ। যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, এইভাবে আদিবাসী ভাই বোনগুলো বিপদে পড়ে গেল। কি অত্যাচার, কি জুলুম হয়েছে তাদের উপরে, বলার মতো নয়। সেসব ইতিহাস বলতে গেলে আবার একদিন সময় হয়ে যাবে, আরও তব সময় লাগবে। কথা বুঝে আসছে? আজকে তারা দেখুন এখনও পিছিয়ে আছে। কেন? তারা নিজেদের জীবনী জানে না, নিজেদের ইতিহাস জানে না, নিজেদের কালচার জানে না, তারা বোঝে না। আর দেখবেন এই জন্যে যেখানেই মুসলমানের বাস, সেখানে দেখবেন আদিবাসীর বাস থাকে পাশাপাশি, সব জায়গায় দেখবেন, বেশিরভাগ জায়গাতে। আর মুসলমানের ওপরে বর্তমান সরকারদের টার্গেট রাগ কেন জানেন? মুসলমানরা আদিবাসী দরিদ্র বা গরিবের কিছু হলে মুসলমানরা আগে যে তাদের পাশে দাঁড়ায়, এটা হলো রাগ ওদের। যে আমরা চাইছি এমন একটা সমাজ, যে সমাজে আদিবাসী দলিত নিচু বর্ণের লোকেরা আমাদের হবে রাখেল বা রাখাল, দাসদাসী, আমরা হব খোদা। শুনছেন না? এ দেশে একটা রাজা হবে, বুঝতে পারছেন তো? সেই রাজার আদিবাসী দলিত এরা সব হবে রাজার চাকর, ওদের ইচ্ছা। আর আমরা মুসলমান বারবার যে বলে দিই, এই মানুষ কখনো মানুষের চাকর হবে না, মানুষ সবাই সমান। এই যে ওদের টার্গেটে আটকে দিচ্ছে, আমরা গিয়ে মুসলমানরা আদিবাসী দলিতদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি, এটাই হলো ওদের রাগ। অতএব মুসলমানকে আগে মার। আমরা যদি ওদের পাশে না দাঁড়াই, যে তুমি যা খুশি করে লেগে যাও আদিবাসী দলিত মতুয়াদের, আমাদের কিচ্ছু বলবে না। শুনছেন না? আমাদেরকে কিছু বলবে না। তাই আমাদের উপরে এই টার্গেটটার জন্যে, কিন্তু তাহলে বলুন, নিজেদেরকে বাঁচাবার জন্য তাহলে আদিবাসী দলিত মতুয়াদের ঘরে ছেড়ে দেন, তাদের উপর জুলুম হচ্ছে, যা হচ্ছে হোক, যাক, আমাদের দেখার দরকার নেই। খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, আজ যাচ্ছে, আমাদের দেখার দরকার নেই। আমরা বাবা আমাদের টেলে থাকি। কি গো, পারবেন? কেন পারবেন না? কেন আপনি ইমানদার হতে পারলেন না? কেন? আপনার নেতা বসে আছে, এমন সময় একজন ইহুদি এসে বলছে, মোহাম্মদ ইসলাম কি শিখায়, ইসলামের সব থেকে ভালো কাজ কি? এটা আরবি কথা, যার বাংলা মানে হলো শান্তি। আবার রসুল বললেন, ইসলামে সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। বলুন সুবহানাল্লাহ। এখানে মুসলমান নেই, শুধু বলেছে খোদার্থকে খানা খাওয়ানো। খোদার্থটা আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যে হতে পারে। 3 দিন ইশারে সাহাবে এই নলেজ সিটির মাঠে হাজার হাজার বস্তা চাল রান্না হলো, ঠিক না বেটি? এত রান্না করতে পারি, আমি কি 2-10টা গরু জবাই করে রান্না করে খাওয়াতে পারিনি? এই পয়সা অভাব আছে, কিন্তু করিনি কেন? যাতে করে একটা আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, বাগদি ভাই, মতুয়া ভাই, যে কোনো ধর্মের মানুষ এসে যেন একটু বসে খেতে পারে। তাই সাদা ভাত আর সবজি করেছি, কারো খাওয়াতে অসুবিধে নেই, কারো ধর্মীয় এখানে বাধাও নেই, ঠিক না বেটি? এত চিন্তা করেছি কেন? আমার পাড়া প্রতিবেশীরা, একটা এত লাখ লাখ লোক এসে খাবে, আর এই এলাকার 2টো বাচ্চা, 2টো বাপ, 2টো মা, অন্য ধর্মের তো কী হয়েছে, তারা 2টো খেতে পারবে না? আমি যদি ওটা করে দিই, কিছু লোকের এটা রুচি নয়, তাদের পছন্দ নয়, তাদের এই খাদ্যটা তারা খায় না, তাহলে সেই জায়গায় তারা বঞ্চিত হয়ে যাবে। সেই চিন্তায় চলো শুধু সবজি ভাত ডাল 3 দিন ধরে খাওয়ানো হয়েছে। সব জানেন তো, আপনার এলাকার লোক কাজ করেছেন তো, লাখ লাখ লোক খেয়েছে। তা আমি আবার দাওয়াত দিয়েছি এলাকার সমস্ত মানুষকে, আমরা সবাই মিলে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে, কেউ কিছু কামড়ালে তাদের কথায় কান না দিয়ে, মিলেমিশে আমাদের সবার ভবিষ্যৎ হবে। এই নলেজ সিটিটা গড়ে তুলি। আজ একটা এলাকায় ভালো হসপিটাল নাই, এখানে যদি হঠাৎ করে কিছু হয়, কলকাতা যেতে হবে, অপরিচিত জায়গা, সিট পাবেন না, কত সমস্যা হবে। আর এখানে যদি একটা বড় মাপের হসপিটাল তৈরি হয়, অলরেডি আমি প্রজেক্ট ফেলে দিয়েছি, প্রজেক্ট তৈরি হয়েছে, ফেলে দিয়েছি। প্রজেক্টটা পাস হয়ে গেলেই একটা কমসে কম 300 বেডের সর্বপ্রথম শুরু হচ্ছে, 300টা রুগী একসাথে ট্রিটমেন্ট হবে। এত বড় একটা হসপিটাল হচ্ছে, একটা আদিবাসী এলাকা আমি তাড়িয়ে দেবো?
একটা দলিত ছেলে কি তাড়িয়ে দেবো যে তোমার চিকিৎসা এখানে নেই? যদি এটা করি আমি তাহলে মানুষ নয়, আমি মানুষ সুরাতে পশু, যেটা মানুষের কষ্ট বুঝলাম না। অতএব সবার জন্য যখন করছি, তাই কারো ষড়যন্ত্রে পা দেবেন না। আমার আব্বা, আমার ভাই, আমার আদিবাসী, হিন্দু, দলিত সবাই আমার ভাই বোন হন, মা বাবা হন। অনুরোধ করে যাচ্ছি, পীরের বাচ্চা, স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, কারো প্ররোচনায় পা দেবেন না। ঠিক সময় হলেও আপনার মাথা থেকে হাত সরিয়ে দেবে, দিয়ে আপনার দিদিকে গেল, ওদিকে গেল, দুদিকে যাবে। আরে আমি তো করবো ইনশাল্লাহ, আজ নয় কাল করবোই তো। জমি আমার, জায়গা আমার, মিউটেশন আমার, সব আমার, আমি তো করবই। কথা বুঝে আসছে না? কিন্তু আপনার কথাটা আপনি ভাববেন একবার, আমি তো সবার জন্যে করব, তাহলে আপনি কেন আসবেন না? আসুন আমরা সবাই মিলে করি। এটা আমি দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেককে। তো যাই হোক, আসুন একটু সালাত ও সালাম। হে নবী সালাম। আপনি অবাক হয়ে যাবেন, এই নলেজ সিটির পোশাকটা ফ্রান্স, একেবারে আমেরিকা, ব্রিটেন, সৌদি, দুবাই, কাতার, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বিভিন্ন জায়গায় আমাদের সব ছেলেরা এসে থাকে, তো সব জায়গায় খবর চলে গেছে, সব জায়গার মানুষ আগ্রহ। ফুরফুরা শরীর একটা ঐতিহাসিক জায়গা, ফুরফুরায় সেরকম কিছু না, বিশাল কিছু একটা দিকে হয়, সবাই চাই, ঠিক না? এবারে সেই কাগজপত্র করতে গিয়ে একটু সমস্যা হবে। সমস্যা অন্য কিছু নয়, টাইম লাগে ভাই সব কিছু। তারপরে বিছানা বাড়ি, করোনা এসে গেল, অফিস আদালত সব বন্ধ, আস্তে আস্তে সব হবে, সব হবে। আরো প্রয়োজন নয় পা দেবেন না, আসুন সবাই মিলে করবো। আসেন আসেন, আমি যখন সামনে আছি, কেউ যদি আপনার কথার গুরুত্ব না দেয়, আপনি আমার কাছে আসুন না। আপনার কি অভিযোগ আছে, কি আপত্তি আছে, আপনি আমার কাছে আসুন। আমি তো সব কিছুর মেয়ে, ঠিক না বেটা? আসুন আমার কাছে, বসে কথা বলবো। তারপর দিন রাত তোমার ছোট ভাইটা পড়ে আছে আপনার এলাকায়, তার সাথে কথা বলবো। কে সাইড থেকে কিছু বলবে তার কথায় মন খারাপ করবেন না। আপনারা আমাদের পরিবার, আমাদের আত্মীয়, আমাদের পাড়া প্রতিবেশী, এবং এই এলাকায় আমাদের জায়গার উপরে হোসেনপুর, এলাহিপুর, তারপরে হাজিপুর, এই সব এলাকায় আমরা বিভিন্ন ধর্মের মানুষ, সব মানুষ আমাদের জামানের বই আছে, ইতিহাস জানতে হবে। আগে খাজনা পর্যন্ত দেওয়া হতো, জমিদারি দিয়ে বলে, কিন্তু হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রথাটাকে বন্ধ করে দিচ্ছে। না, গরিবরা দিতে পারবে না, কষ্ট হবে, সব কত বড় ইমাম ছিল দেখেন, কত বড় বড় মাপের লোক ছিলেন দাদা, সব মাপ করে দিয়েছে। এবং ফুরফুরা শরীফ হসপিটাল এলাকায় কেউ মুসলমান ট্রিটমেন্ট হয়, মুজাদ্দেদ জামানের সব, যে আমার এলাকার সব মানুষের চিকিৎসা হবে, গরিব মানুষরা আসবে, একটা হসপিটাল হোক। সেটা বড় হুজুর পীরুল্লাহ তেনার স্বপ্ন শুরু করেছিল। আজকে সেই হসপিটাল ধ্বংস হয়ে যাচ্ছে, সে হসপিটাল ধ্বংস হয়ে যাচ্ছে। এবার এই কথা যদি বলি, কষ্ট হবে। আরে আপনারা তো এলাকার মানুষ, পার্টি করছেন, যে দেখুন না, আপনারা তো রাজনীতি করছেন। আপনারা যদি রাজনীতির ক্ষমতা হসপিটালটা করে দেন, আপনাদের তো এলাকায় গুণমিল বাড়বে, এলাকার লোক তো আপনাকে ভালোবাসবে। এটা তো আপনাদের কাজ। কথা বুঝে আসছে? এইরকম ভাই বললে অনেক সমস্যা, কিন্তু ভাই যখন দেখছি কোনো দিক দিয়ে সাড়া পাচ্ছি না, ওসব কারো কথা শুনতে রাজি নয়। কে কি ABCD বলতে দেখার দরকার নেই। 2021-এ দল করছি, ডিসেম্বরে ঘোষণা হবে, রাজনীতি করবো, আপনারা বাসে করবেন তো নাকি? একটাই জিনিস বুঝি, ওসব কিচ্ছু বুঝি না। এর জন্য আমি দাওয়াত দিচ্ছি, প্রকাশ্য ওপেন আহ্বান করছি, দিদিকেও আহ্বান করছি, বামকেও আহ্বান করছি, কংগ্রেসকেও আহ্বান করছি, আসুন সবাই মিলে একশো বিজেপি দাঁড়ায়, চলে আসুন, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। এরপরে যদি আপনারা না আসেন, তাহলে ভাববো বিজেপির সঙ্গে গঠন সবাই করে বসে আছেন, আমরা একা এক জায়গায় হয়ে যাব। আদিবাসী দলিত ভাইরাস আমরা এক জায়গায় হচ্ছি, আমরা বাঁচাতে হয়, গণতন্ত্রকে বাঁচাতে হয়, ওটা আমরা দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা পারি না, ব্রিটিশ
গেছে, বিরসা মুন্ডা, সিধু কানু, সব ইতিহাস জানেন তো। এইভাবে সবাই মিলে দাঁড়িয়েছি আমরা। সেই জায়গায় আমরা আবার বিভিন্ন ধর্মের মানুষ এক জায়গায় হচ্ছে, আমরা সবাই মিলে দাঁড়াবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু দায়িত্ব নিয়ে আহ্বান জানানো দরকার। তাই আমি সবাইকে আহ্বান করছি, বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে আহ্বান করছি, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে গিয়ে দাঁড়াবো। আপনার দলে আপনি থাকবেন, ওনার দলে উনি থাকবেন, ওনার দলে উনি থাকবেন, যার যেমন ক্যাপাসিটি তেমন সিট নেবে। কি আছে, কি মিলে জুলে কাজ হবে। আর পুরো একজনের উপরে ভরসা দেবো আর আপনি 18টা ঢুকিয়ে দিলেন, কাজ যদি সব ঢুকিয়ে দিলে বাকি বলে যাবে। আমি কি করে বিশ্বাসটা করতে পারি? ঠিক না বেটি? তাই একটু মিলে জুলে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কাজ করতে হবে। কেন দেশকে ভালোবাসা ওটাও ইসলামের কাজ, দেশবাসীকে ভালোবাসা ওটাও ইসলামের কাজ। মেম্বারটা ইসলামের, তাই ইসলামের মেম্বারে বসে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, নবীর আগমন, নবীর জীবনী, নবীর সবকিছু আলোচনা হবে, নবীর রাজনীতির আলোচনাও করতে হবে, সবটাই হবে। ঠিক না বেটি? এতে কারো যদি বলে ব্যক্তিগত আঘাত লাগছে, সেটা আলাদা কথা, সেখানে কিছু করার নেই। কেন আমরা ব্যক্তিগততে নেই, আমরা সমষ্টিগততে আছি, যেখানে সবার উন্নতি হবে। শুধু ফুলপুরায় 75 কোটি দিয়ে দিলেন আর বাকি বাংলার সমস্ত মুসলমান খেতে পেল না, ওই 75 কোটির 5 টাকাও আমরা চাই না। উন্নয়ন সবার করতে হবে, ঠিক না বেটি? আর 75 কোটি দিয়েছেন তো বলে দিলে হবে 75 কোটির মধ্যে কত কোটি কে কে খেয়েছে, ওই হিসাবটা বার করে আমাদের দিতে হবে। আমি 75 কোটি দিয়েছি, আপনাকে সাধুবাদ জানাই। 5 কোটির কাজ হয়েছে, 2 কোটির কাজ হয়েছে, 1 কোটির কাজ হয়েছে, বাকি দেখা যাচ্ছে 72 কোটি সব পেটে চলে গেছে। তো আমরা জানবো না কি? আমি তো ফুলপুরার পরিবারের সদস্য, তো ফুলপুরা মানে আমারও তো সেগুলো ধরছে, ফুলপুরা মানে আপনারাও তো সব বদলাম হচ্ছে, সব পেয়েছে, আবার কাজ করবে, একটু জানা দরকার। এবার এইগুলো যখনই বলছি, যারা যারা খেয়েছে তারা তারা খেতে যাচ্ছে, বাকিগুলো তো কেউ খাবে না। যাক, যা হবে কালকে হবে। করি ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো या रसूल नामो प्यारा, अर्श हक ने पुकारा, सजे पैगम बरहा हमारा। दुरूद शरीफ किताब पढ़बेन, देशवासी देशेर इतिहास को जानबेन। आज বিশ্বনবী হযরত আর আমার রসুলকে আমরা সচরাচর বাংলায় বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে বিশ্বনবী। আমার নবী কিন্তু বিশ্বনবী নয়, আমার নবী হলেন দো জাহানের কায়নাতের নবী। জোরে বলুন সুবহান। বিশ্ব মানে ছোট তো হয়ে গেল, কিন্তু এটা হ্যাবিট হয়ে গেছে। আমার নবী হলেন তামাম কায়নাতের নবী। কি নিয়ামত করেছে। আর আমার রসুল সমস্ত মখলুকাতের জন্য নবী ছিলেন, সবার সমস্যা সমাধান করেছে। আর আমার নবীকে সবাই ভালোবেসেছে,
শুধু মানুষরূপী একদল দুপায়ে পশুরা আমার নবীর বিরোধী করেছে, তাছাড়া সবাই। কে করেনি ভালো বাসেনে? আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর আহলিয়া, গরমের সময় আল্লাহ রসুল একদিন গাছতলাতে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছেন। আম্মাজান দেখতে এসেছেন যে নবী একদিক থেকে আর একদিকে কাত ফিরেছে। আমার দয়ান নবীর পিঠে ঘাম হয় না, ওই ঘামগুলো টুপিয়ে টুপি যখন গড়িয়ে গড়িয়ে পড়ছে, যেমন হীরের চমক হয় ওরকম চমক হচ্ছে। জোরে বলুন নূর, নবীর ঘামও নূর, তাই তো ঘাম থেকে গন্ধ নয়, দুর্গন্ধ নয়, খুশবু বেরোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান বললেন, আমি একটা হাওয়া করার জন্য কিছু নিতে এসেছি। নিয়ে গিয়ে যখন যাচ্ছি দেখলাম এক বিষধর বড় সাপ আমার রাসূলুল্লাহর দিকে যাচ্ছে। আমি ভাবলাম নবীকে যদি দংশন করে নেয়। আম্মাজানের মতো ভাবছে। তা আমি কিন্তু সাপটার আগে পৌঁছাতে পারলাম না, সাপটাই আগে পৌঁছে গেল। যেভাবে ছোবল মারে দেখবেন এ তুলে, আর ছোবলটা যখন মারে ডালিটা চড়া হয়, বড় সাপ হলে আরও বড় ডালি। তা আমি অবাক হয়ে গেলাম যে আমি ভাবলাম হয়তো রসুলকে কামড়াবে, কিন্তু আমি দেখলাম এইভাবে লড়ছে, অর্থাৎ রসুলকে হাওয়া করছে। জোরে একটা মখলুক এবং সাপ, সে দেখুন আমার রসুলকে ভালোবাসছে। আর আজকে আমরা রসুলের মাদ্রাসা যারা ভাঙবে তাদেরকে জিতাচ্ছি। হায় আল্লাহ, আফসোস করতে হবে, বা প্রচুর আফসোস করতে হবে। কর্মের ফল ভোগ করতে হবে যদি এখনও পরিবর্তন না হন। এখনও সময় আছে, পরিবর্তন হয়ে যান। কলিকাতায় 70টার ওপরে কম বেশি মসজিদ বন্ধ পড়ে আছে, যেখানে গরু ছাগল সোর পর্যন্ত চলছে। আজকে আমরা ব্যস্ত হয়ে আছি, পার্টি অফিস না বন্ধ হয়ে যায়। মুসলমান পার্টি অফিস না বন্ধ হয়ে যায়, তার জন্যে মাথা খারাপ। হ্যাঁ, ওটা করতে হবে, মানা করছি না। ওটার থেকেও তোমার তো গুরুত্ব দরকার, যে তোমায় জীবন দিয়েছে তার ঘরটাকে রক্ষা করা। আমি তো কারো ঘরে আঘাত মারি না, কারো ঘরে ঢিল মারি না, কারো ঘরকে ভাঙতে যাই না, কিন্তু আমার ঘর কেউ ভাঙতে আসবে, আমার মা বেটিকে কেউ আঘাত করবে, এটাকে প্রতিরোধ করার নামই হলো মানবতা। তবেই তো তুমি একজন মানুষ, তোমার মধ্যে ইনসানিয়াত তবেই তো আছে। আজকে বড় দুঃখ, তার জন্য কিন্তু আমরা কেউ ভাবি না যে নবী আজও মদিনার জমিনে আমাদের জন্য কাঁদছে, আজও কাঁদছে। নবী হায়াতে আছে তো নাকি? আল্লাহ নবী দুনিয়াবি জিন্দগিটা কাটিয়ে আখেরাতের জিন্দগিতে রওনা দিয়েছে। এই আখেরাতের জিন্দগিটাকে বারজাখি হায়াত বলা হয়। কবরের জিন্দগি বারজাখি হায়াত, ওই হায়াতে রসুল আজও কাঁদছে। এবং যেদিন কিয়ামত হবে, বিচারের দিন হবে, হজরতে জিবরাইল সাল্লাম সেদিন রসুলকে তুলতে আসবেন। হজরতে জিবরাইল বলেন, সেদিন আমি দেখব আমার দয়াল নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আর জবানে বলবেন ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। বলুন সুবহান। আজ আমরা কখনো ভেবেছি সেই রসুল্লাহর হয়ে কী করা দরকার? কখনো ভেবেছি? সেই রসুলকে যদি খুশি করতে চাও, তাহলে রসুল বলছে এতিমদের মাথায় যে হাত বুলাবে, আমি রসুল যেন সে আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহান। আজ এতিম খেতে পাচ্ছে না, আজ এতিমের শিক্ষা নাই, আজ এতিমের চিকিৎসা নাই। তাই আমি আপনাদের ঘরে নিয়ে সেই রসুলকে যদি খুশি করতে চাও, তাহলে রাজ ক্ষমতা দখল করে ওয়াকাফ সম্পত্তি থেকে এতিমদের পড়া, এতিমদের স্বাস্থ্য চিকিৎসা, এতিমদের জন্য থাকার ঘর নির্মাণের দরকার আছে না নাই? আজ আপনাদের নলেজ সিটিতে 10,000 বেডের অনাথ আশ্রম করছি আমি, নিশ্চয়ই শুনেছেন। প্রকল্প আমার 10,000 বেডের। এটা তো আর লোকের থেকে নিয়েই করব। যদি আজ আমার কাছে রাজ ক্ষমতা থাকে, এরকম প্রত্যেকটা জেলায় একটা একটা করে করতে পারবো। যত অনাথ আছে থাকবে ওখানে, আর 50, 60, 100, 200 লোক কর্মচারী থাকবে, কি 1000 লোক মাইনে দিয়ে কর্মচারী থাকবে। তারা ওই অনাথ বাচ্চাগুলোকে টাইম হলে স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে, ওখান থেকে পড়াশোনা করে করে এতিমগুলো ডাক্তার, উকিল, জজ হবে, পরের ভবিষ্যৎটা দাঁড়িয়ে যাবে। এটা কত মহান কাজ নয়? কথা বলছেন না কেন?
এই কাজটা যদি করি আমি, অসুবিধে কোথায়? কিন্তু এটা কাজ করতে গেলে অর্থের দরকার আছে না নাই? আমি দেখছি আমাদেরই টাকা 22 থেকে 30 হাজার কোটি টাকা পার বছরে ওয়াকফ সম্পত্তির ইনকাম হচ্ছে, সরকার দিচ্ছে না। এ সরকার শুধু দিচ্ছে না তা বলবো না, সবাই দেয়নি। তো ওই জায়গাটা আমি দখল করে ওই টাকাটা নিতে পারলে তাহলে গরিবদের উদ্ধার করতে পারবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে ওই টাকা নিতে গেলে আপনাদের মধ্যে থেকে ভালো ভালো লোককে ওই জায়গায় পাঠাতে হবে যে আমার হুকুমে চলবে, যার কাছে আমি নথিপত্র লিখালিখি থাকবে, আমার ইশারায় চলবে। নাই যাকে জিতাতে পারি তাকে গাছে বাঁধতেও পারি। কথা বুঝে আসছে? যেমন ভালো তেমন খারাপ, ভালোর জন্যে ভালো, অন্যায়ের জন্যে খারাপ। এই তো কথা রে বাবা, নীতিতে মজবুত হতে হয়। তাহলে সেই জায়গায় তারা আজকে কত খুশি হবে। আজ কত গরিব বাপ আছে রাত্রে বিছানায় মাথা দিয়ে কাঁদে, ঘুমায়নি কেন? দুটো বড় বড় মেয়ে মাথায় মাথায় বড় হচ্ছে, কি করে বিবাহ দেবো চিন্তা। কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। আজকে যদি সেই জায়গায় আমরা দখল করতে পারি, তাহলে যদি আইন তৈরি করে দেওয়া হয় গরিব মেয়েদের বিবাহের জন্য খরচ দেওয়া হবে, তাহলে বাপ মাগুলো নিশ্চিন্তা পাবে, আমার রসুল খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। শুধু মুসলিম নয়, আদিবাসীদের জন্য জল জঙ্গলের বন দপ্তরের টাকা আছে, হিন্দু ভাইদের জন্য দেবত্ব সম্পত্তির টাকা আছে, ওগুলো লুটপাট হচ্ছে, আমাদেরটাও লুটপাট হচ্ছে। ভোটের সময় এলে 22,000 কোটি টাকা ইনকাম বছরে, দেখা যাচ্ছে ভোটের সময় এলে 500 কোটি টাকা খরচ করে গুন্ডা পোষা হচ্ছে। এই সব লুটে দিয়ে দিবি, এলে তুই 50,000 লাখ, তুই 1 লাখ লাখ, তুই 2 লাখ লাখ, অথচ দেখা যাচ্ছে 21,500 কোটি টাকা বছরে লুটপাট হচ্ছে। আর আমরা 500 টাকা পেয়ে খুব খুশি, ঘুগনি মুড়ি খেয়েছি, 500 টাকা পেয়েছি, ভোট দিয়ে চলে এসেছি। সারা বছর এবার আমপানে বলছি নেতা চোর, 500 টাকায় নেতা নির্বাচন করার চোর পাবে না তো ভালো পাবে? এখন আফসোস করলে হবে? অতএব বিক্রি হবে না কোনো দিন। যে জিনিস কিনা যায় সেই জিনিসের মূল্য নাই, যেটা কিনা যায় না তার মূল্য আছে। অতএব তুমি মানুষ, তোমাকে কি করে কিনা যেতে পারে? তুমি কি করে বিক্রি হও? অতএব ভাই, যেমন নামাজ পড়লে খুশি হয় আল্লাহ আল্লাহ রসুল, রোজা রাখলে যেমন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, হজ করলে যেমন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, এতিমদের পাশে দাঁড়ালো আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়। আমার কাছে 1 বালতি পানি আছে, আমার কাছে 5টা এতিম এসছে, আমি 5 গিলাস দিয়ে দিচ্ছি, তো পানি শেষ তো, ঠিক না বেঠিক? কিন্তু আজ যদি আমার কাছে ওই সাগরটা দখল করতে পারি, কথা বুঝছেন না? তাহলে লক্ষ লক্ষ এতিম আসলো, পানি কখনো শুকাবে না। তাই আব্বাস সিদ্দিকীর দিবার মন আছে, আব্বাস সিদ্দিকী দেনেওয়ালাদের ঘরে নিয়ে এক জায়গায় করছে, এতিমদের বাঁচাবার জন্যে, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্যে, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষার জন্যে, দলিত আদিবাসী হিন্দু প্রত্যেক সম্প্রদায়ের গরিব মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকার পাইয়ে দিবার জন্য আগামী দিন আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমি এই কাজ করব। কারো আপত্তি আছে? আপনারা কারা কারা আমাকে করার জন্যে উৎসাহিত করছেন বা করার জন্যে ইজাজত দিচ্ছেন বা করার জন্যে আগাতে বলছেন, একটু হাত তুলে দেখান। আপনারা আমাকে আগাতে বলছেন তো, গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? এটা জাঙ্গিপাড়া, ঠিক তো নাকি? জাঙ্গিপাড়ায় প্রার্থী দেবো আমি, তাহলে আপনারা যখন আগাতে বলছেন আমার প্রার্থীকে ভোট দিতে হবে। শুনছেন না? শোনেন নি? ব্যাস, তবেই তো আগানো একসাথে। আপনি বললেন নেমে পড়েন হুজুর, আমি নেমে পড়েছি, সাগরের বীজখানে চলে গেছি। ওরে বাবা রে, অনেক পানি, ঢেউ জোরে জোরে এসছে রে, একটা কিছু দেনা রে, একটা টিউ দিয়ে আমি একটু উঠি। আপনি বলছেন আর নেই, তাহলে এটা কি বলা হলো? ধোকা তো নাকি? ধোকা দেওয়া ইসলামে জায়েজ। ধোকাবাজ জান্নাতে যায় না, জাহান্নামে যায়। ব্যাস, আপনারা সবাই মিলে বললেন নাবেন, আমি নেমেছি আপনাদেরকে বাঁচাবার জন্যে। আর আপনারা এবারে ঠিক সময় বললেন হুজুর 500 পেয়ে ভুলে গেছিলাম আপনার কথা বুঝছেন না? ওটা করলে হবে না, কথা বুঝে আসছে তো? যাক, আল্লাহ আমাদের সৎ বুদ্ধি দিক। এই এলাকায় যারা টিএমসি পার্টি করেন, বামপন্থী করেন, কংগ্রেস করেন, সবাইকে বলছি সব পার্টি ছেড়ে দেন, চলে আসেন আপনার ভাইয়ের পার্টিতে, আপনার বাবাজির পার্টিতে, আমরা মিলেমিশে কাজ করব। চলে আসেন, শুধু 2টো জিনিস ছেড়ে দিয়ে আসবেন।
অন্য পার্টিতে যদি থেকে দুর্নীতি করে থাকেন ওটা ছেড়ে দেবেন, অন্য পার্টিতে দাঁড়িয়ে থেকে যদি হারাম খেয়ে থাকেন ওটাও ছেড়ে দেবেন। এই দুর্নীতি হারামটা ছেড়ে দিয়ে মানবপ্রেমিক হয়ে চলে আসেন। আপনি যে কোনো ধর্মেরই হতে পারেন, যে কোনো কাস্টের হতে পারেন, যে কোনো দলের হতে পারেন, সবাইকে আমন্ত্রণ দিচ্ছি ফিরে আসেন, আমরা নতুন একটা ইতিহাস তৈরি করি ইনশাআল্লাহ। যদি আসেন আপনার জন্য কামিয়াব, যদি না আসতে চান আপনি আপনার জায়গায় থাকুন। দুর্নীতি করবেন না, জুলুম করবেন না আমার ছেলেদের ওপরে, মুচকি হাসি রাখবেন, ইশারায় ভালোবাসা রাখবেন। প্রকাশ্য না আসতে পারলে আমরা ক্ষমতায় আসলে আপনাকেও ভালোবাসা দিয়ে অন্তরে রাখবো। আর যদি বলেন যে না দাদাগিরি দেবো, আমার ছেলেদের ঘরে বলা আছে লিস্ট করে রাখ, সময় আসলে আল্লাহর পক্ষ থেকে মারতে হবে, আইনত ব্যবস্থাও হবে। কথা বুঝে আসছে? ভয় খাবার কিছু নেই, ইনশাল্লাহ সব সমাধান হবে। আরে যুগে 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 ফেরাউন চেয়েছিল সত্যকে মিটাবার, ফেরাউন মিটে গেছে, মুসা কালিমুল্লাহ মেটেনে। যুগে যুগে চেয়েছিল, নমরুদ চেয়েছিল সত্যকে মিটাবার জন্যে, নমরুদ মিটে গেছে। ইব্রাহিম খলিল আমার আব্বা যান মেটেনে, তোমাদেরও তো আব্বা, মুসলিম জাতির পিতা মেটেনে। আবু জেহেল উতবা সাইবা চেয়েছিল মোহাম্মদ রসুলকে সত্যকে মিটাবে, তারা মিটে গেছে, রসুল মেটেনে। হজরতে কী বলে মুসাইলামাতুল কাজ্জাব চেয়েছিল খাতমে নবুয়াতকে মিটাতে, সে মিটে গেছে, সিদ্দিক আকবর মেটেনে। এজিদ চেয়েছিল হোসাইনকে মিটিয়ে দেবো, এজিদ মিটে গেছে। হোসাইন আজও বাংলা নয়, পৃথিবীর কোটি কোটি মানুষের অন্তরে প্রেম নিয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সহজ নয় বাবা। ইতিহাসে কোনো একদিন দেখাতে পারবেন যে জালিমরা কখনো মাথা তুলে দাঁড়াতে পেরেছে দীর্ঘদিন? কিছু সময়ের জন্য ওঠে, ফুস করে পড়ে যায়। অতএব মোদি বেশি দিন নয়, আর দিদি যদি ওর সাথে বন্ধুত্ব না ছাড়ে, দিদিও বেশি দিন নয়। দিদি যদি বন্ধুত্ব ছেড়ে দেয় তাহলে একবার ভেবে দেখতে পারি। কথা বুঝে আসছে? তবে আলামত ভালো নয়। কথা বুঝে আসছে না? নাই। তা যাই হোক, কে কার সাথে বন্ধু করবে না করবে তার ব্যাপার। আমি সবাইকে দাওয়াত দিলাম, বাম, কংগ্রেস, টিএমসি, ছোটোখাটো যা আছে, কে কী দলের, কে কী ধর্মের, সবাইকে বলছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রত্যেকে স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া যে অধিকার আছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, অধিকার নিয়ে মাথা তুলে বাঁচব। তাই আমি একটা দলের নেতৃত্ব দিয়ে আপনাদেরকে পরিচালনা করব। লাঠিটা আমার হাতে থাকবে, কেন অন্য কার হাতে দেবো, সে যদি আবার বিক্রি হয়ে যায় বিপদ হয়ে যাবে তোর বাবা। আমি নিজের উপর ভরসা আছে, নিজেকে চিনি। কথা বুঝে আসছে? দায়িত্ব নিয়ে আগামী দিন গরিব, মুসলিম, দলিত, আদিবাসী, বঞ্চিত মানুষের জন্যে আমি রাস্তায় নামছি। আপনারা নামতে ইজাজত দিয়েছেন, শুধু ইজাজত দিলে হবে না। বিধানসভাতে বিভিন্ন জায়গায় ডিসেম্বরের পরে জনসভা করব, খবর পেলে যেতে হবে, ঠিক না বেঠিক? আর ইনশাল্লাহ এবারে ব্রিকেট হবে, ব্রিকেট ইনশাল্লাহ যদি সবাই করে আমিও করব। কথা বুঝে আসছে না? আর যদি বিভিন্ন বিমারের জন্য সবাই না করতে পারে, কারো যদি পারমিশন না হয় তাহলে আমাকেও দেবে না, আমারও কোনো আপত্তি নেই। আর যদি কেউ পারমিশন পায় আমায় দিতে হবে, কেন তারও যতটা ভারত আমারও ততটা ভারত। কথা বুঝে আসছে? এই পিছিয়ে পিছিয়েই আমরা ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, আর ঘরে ঢুকে এবার গুনতে যাবে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবার সামনে আগাতে হবে। অতএব ব্রিকেটে সবাইকে যেতে হবে। কেন? ইতিহাস হবে ব্রিকেটও, বলুন ইনশাল্লাহ। এত লোক ব্রিকেটে কখনো হয়নি, সেটা ইনশাল্লাহ হবে এবারে। কি যাবেন তো নাকি? না গাছে তুলে দিয়ে মই কাটবেন? তা ব্রিকেটে যেতে গেলে তো খরচ আছে, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, এটা সেটা। হ্যাঁ ভাই, আমি দিতে পারবো না ভাই, আমার তোলা টাকা নেই, ঝেড়ে নেওয়া টাকা নেই, গুন্ডাগিরির টাকা নেই। কোম্পানিকে ফোন করবে, এত টাকা দিয়ে না হয় তোর কারখানার দোকান তালামের দেবো, ওটাও আমার নেই ভাই। নিজের পয়সায় যাবেন, নিজের জিতের জন্য, নিজের দেশের জন্য, নিজের গণতন্ত্রকে বাঁচাবার জন্য, এই তো ব্যাপার রে বাবা। কিন্তু সবাইকে যেতে হবে। কথা বুঝে আসছে? আসুন, ওই দিন থেকেই বুঝে যাবে বাংলায় কার কত ক্ষমতা আছে, কে কত সিট নেওয়া দরকার। যার ভাড়া না দিলে 10টা লোক হয়নি, সে বলছে আমি নেতা হব, আর আমি এসে টাকা চাইলে দেয়, তাহলে আমি কেন নেতা হব না? কি ঠিক না বেটি? কিন্তু আমি আপনাদের খাদেম, আপনাদের ভাই, আপনাদের সাথী হয়েই থাকতে চাই। আমি নেতা মন্ত্রী হতে চাই না ভাই। আমি আপনাদেরকে বানাবো কারিগর, আমি কোচ, আমি কথা বুঝে আসছে না? ট্রেনিং আমি দেবো, কিন্তু লাটাইটা আমার হাতে রাখবো। যতই ওপরে মাথা চড়া টুক করে কেটে দেবো, ছুঁড়ে পড়ে যাবে। জিতে যাবার পরে গরিব চিনতে পারবে না, ও নেতা রাখা যাবে না, ঠিক না বেটি?
তো কথাই কথা বেড়ে যাচ্ছে, নামাজের সময় আছে, আসেন। আমার পরে আর কেউ আছেন নাকি? হয়ে গেছে না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও নামাজ হবে তারপর আমি একটু ছোটো করে দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বাগুলোকে নিয়ে, আমার আম্মাগুলোকে নিয়ে, এখানে অনেক হাজি সাহেব আছে, নামাজি আছে, মোত্তাকি আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহ। এবং এই জলসার তাবারুক আছে, তো তাবারুকও করেছে, এবং এই প্যান্ডেল থেকে, মাইক থেকে যে যা কিছু খরচ করেছে, এবং অনেক